بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. قال النبي عليه الصلاة والسلام صلوا كما رأيتموني أصلي. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বা নামাজের শর্ত, এর পদ্ধতি এবং এর নিয়ম নিয়ে আমাদের বেশ কয়েকটা আলোচনা হয়ে গেছে। আজকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ শেষ করার জন্য। যদিও নামাজের বিষয়টা অত্যন্ত দীর্ঘ, সংক্ষিপ্ত হবে আমরা যেটুকু আলোচনা করেছি, আশা করি যে আমরা রাসূলের নামাজ শিখতে পেরেছি এবং আজকে আমরা একটা ফিনিশিং দেব ইনশাআল্লাহ। গত সপ্তাহে আলোচনা করছিলাম যে সূরা ফাতিহার পরে সূরা মিলানো কয়টা পদ্ধতি বলছিলাম, কি বলতে পারবেন? হ্যাঁ, বাস দুইজন মাত্র, আর বাকিরা বলেন, আপনি বলেন। জি, কিসের 7টা ফরজ? আপনি যে সিজদার ফরজের কথা বলছেন না, সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলানো বাস ওইটা। কি কি পদ্ধতি, পদ্ধতিগুলি কি? আদা আদা করে বলতে হবে। জি, প্রথম পদ্ধতি সূরা ফাতিহার পরে সূরা নাস, সূরা যে কোনো একটার পর একটা সিরিয়ালি করতে পারে, অথবা একটা সূরা নাস পরে অন্য রাকাতে দিয়ে কুল আল্লাহ করতে পারবে। না, আপনার মনে নাই, যার মনে আছে আমি তাকে চাচ্ছি। এবার তুমি বলো দেখি শুনি কি হবে। আলহামদুলিল্লাহ পরে অন্য একটা সূরা মিলানো, কুল আল্লাহ তারপরে কুল আল্লাহ তো বলি নাই, যে কোনো সূরা। যে কোনো সূরা আমি একটা বলে দিই, যেমন সূরা ফাতিহার পরে প্রতি রাকাতে পূর্ণ একটা করে সূরা মিলানো, একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি বড় সূরার মধ্যে আধা আধা মিলাইতে পারে। একজন বলবেন। বড় সূরা আলহামদুলিল্লাহ বলে তারপর যে কোনো সূরা একটা বলে তারপর ওই সূরাটা বড় করার জন্য আপনি অন্যান্য সূরার থেকে আধা আধা করে সূরা। আপনি বলেন দেখি, মিলাইতে বসে। আমি 7টা পদ্ধতি বলেছিলাম, ঠিক কিনা? জি, সূরা ফাতিহার পরে 7 ভাবে মিলানো যায় বলছিলাম। দু চারটা মনে নাই। হ্যাঁ, নম্বরে সূরা ফাতিহার পর যে কোনো একটা সূরা মিলানো, এটা হলো এক নম্বর পদ্ধতি। 2 নম্বরে হলো যে কোনো বড় সূরা যদি আমরা পড়ি তাহলে প্রথম পদ্ধতি প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে পূর্ণ একটা করে সূরা মিলানো, একটা পূর্ণ সূরা মিলানো। দ্বিতীয় যে কোনো বড় একটা সূরার অর্ধেকটা ভাগ করে প্রথম এবং দ্বিতীয় রাকাতে মিলানো। তৃতীয় হলো মানে সূরা ফাতিহার পর একাধিক সূরা পড়া যায়, একাধিক সূরা মিলানো। হ্যাঁ। চতুর্থ হলো যে একই সূরা বারবার পড়া যায়, একই সূরাকে 2 রাকাতে বা 3-4 রাকাতে মিলানো। 5 নম্বরে এই 3টা আল্লাহর নবী আলাইহিস সালামের কাজ দ্বারা সাব্যস্ত, তিনি নিজে করেছেন। বাকি আর 3টা যেটা সাহাবা ইকরাম বিভিন্ন সাহাবীরা করেছেন, সেটা আল্লাহ নবী সমর্থন দিয়েছেন। একটা হলো সূরা ফাতিহা পড়ার পরে কি বলে, অন্য সূরা মিলানোর পরে কোন সূরা মিলানো? সূরা ইখলাস মিলানো। সূরা ফাতিহা পড়লেন, অন্য একটা সূরা পড়লেন, এরপরে ইখলাস পড়ে রুকুতে গেলেন। প্রত্যেক রাকাতে ইখলাস আছে সাথে, অন্য সূরা সাথে। পঞ্চম ষষ্ঠ যে পদ্ধতিটা হলো সেটা হলো যে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়া, এরপরে অন্য কোন সূরা পড়ে রুকুতে যাওয়া। আর 7 নম্বর হলো শুধু সূরা ফাতিহা পড়ে না, সূরা না মিলিয়ে রুকু করা। তো এই 7টা পদ্ধতি যে কোনো একটা যদি কেউ করে তার জন্য নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? নামাজের মধ্যে 4 জায়গাতে হাত উত্তোলন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। কি কি সেই 4 জায়গা, কেউ বলতে পারবে? কোন কোন 4 জায়গাতে আল্লাহর নবী হাত উঠাতেন নামাজের মধ্যে? আইবা, হ্যাঁ, আপনি বলেন।
প্রথম নিয়ত করার যখন নামাজ শুরু করবে তখন তাকবীরে তাহরিমার সময় হাত উঠাতে হবে, কত উঠাতে হবে? কাঁধ বরাবর অথবা কান বরাবর। তারপরে দ্বিতীয় রুকু যাওয়ার যখন প্রথমে রুকুতে যাবে তখন হাত উঠাবে, প্রতিবার যখন রুকুতে যাবে। তৃতীয় তৃতীয় রুকু সামি আল্লাহু লিমান হামিদা রুকু থেকে যখন উঠবে তখন আবারও প্রতি রুকু থেকে ওঠার সময় হাত উঠাবে না। 4 নম্বরে কোথায়? 4 নম্বরে সিজদা শেষ করে দ্বিতীয় রাকাতে যখন দাঁড়াবো তখন। 4 নম্বর হলো, এটা মনে আলোচনা হয়নি, আজকে আলোচনা আসবে। 4 নম্বর হলো যে প্রথম বৈঠক করে উঠার পরে যখন আপনি দাঁড়াবেন তখন আবারও হাত উঠিয়ে হাত বাঁধবেন। এই 4 জায়গাতে হাত উত্তোলন সাব্যস্ত রয়েছে। আমরা সালাতে নামাজ সহি হওয়ার 6টা শর্ত তথা আলোচনা করেছি। তাকবীরে তাহরিমা থেকে নিয়ে আমরা প্রথম রাকাত পর্যন্ত গিয়েছিলাম। আজকে আমরা বাকিটুকু শেষ করে দেব দ্রুত ইনশাআল্লাহ। এবং অনেকেই প্রশ্ন করছে বেতরের নামাজ নিয়ে, অনেকেরই সমস্যা, এটা নিয়েও আমরা বেতরের নামাজের পদ্ধতি আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথম রাকাত যখন আপনি প্রথম সেজদা করে উঠলেন, উঠে দুই সেজদার মাঝে দোয়া পড়ে আবারও সেজদা করবেন। 7টা অঙ্গের উপর সেজদা হতে হবে, ঠিক আছে? 2 পায়ে আঙ্গুলের মাথাগুলি, 2 হাঁটু, 2 হাত এবং নাক আর কপাল মিলে এই 7টা অঙ্গের উপরে সেজদা করতে হবে। এবং সেজদা এমন ভাবে করতে হবে যেন আপনার হাত দুইটা আপনার পাঁজরের সঙ্গে না লেগে যায়, যেন আপনার বুকের নিচ দিয়ে জায়গা থাকে। আল্লাহ নবী সেজদা করতেন যে তার মানে গগনের সাদা জায়গাটা দেখা যেত। এবং সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর সেজদা দেখে কষ্ট পেতেন, যে বুঝি খুব কষ্ট পাচ্ছেন আল্লাহ নবী, এমন কঠিন করে সেজদা করতেছেন, মানে এমন ভর দিয়ে করে, মানে গুরুত্ব সহকারে। আল্লাহ নবী আলাইহিস সালাম প্রথম সেজদা, দ্বিতীয় সেজদা করার পরে উঠতে হবে। কিভাবে উঠবেন? 2টা পদ্ধতি হতে পারে। একটা হলো হাতের উপর ভর দিয়ে, আর একটা হলো হাঁটুর উপরে ভর দিয়ে। আগে আপনাদের বলেছি যে এখানে 2টা মত রয়েছে। 2টাই মতেই কিন্তু বলতে চেয়েছে যে আমরা উটের মতো বসবো না। যারা হাতে ভর দিয়ে উঠছে তারাও বলছে না, উঠ যেহেতু উঠ বসে কেমনে, উঠ তো আগে তার পা দুটা পেড়ে যায়, আগে তার হাঁটু দুটাই ভাবে মাটির মধ্যে লাগাই দিয়ে তারপরে বসে। তারপরে যদি হাঁটু দেন তাহলে উটের মতো হয়ে গেল। আল্লাহ নবী বলছে না, তার রক্ষামায় আবরুকুল বাই, উঠ যেভাবে বসে তোমরা বসে না। এবং আবু হুরায়রা বলছে ফালিয়াদা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি, তার 2 হাঁটু আগে রাখার আগে যেন হাত দুটো আগে রাখে। এটা বুখারী শরীফের হাদিস। বাকি আগে হাত রাখা বা কি বলে আগে হাঁটু রাখা, হাঁটুর উপর ভর দিয়ে ওঠা, সেটারও হাদিস আছে, কিন্তু হাদিসের দিক থেকে শক্তিশালী কোনটা বেশি? যেটা হাতের উপর হাত রাখা এবং হাতের উপরে ভর দিয়ে ওঠা। এবং উটের হাঁটু হচ্ছে কোথায়? সামনের পায়ে। আর আমাদের হাঁটু কোথায়? আমাদের পায়ে। তাহলে হাঁটুতে মিল, এটাই হলো আসল। যারা বলতেছে কি হাঁটু রাখা যাবে না, কারণ হাঁটু রাখলেই তুমি উটের মতো হয়ে গেলে। আর যারা বলছে না হাত রাখলে উটের মতো, তারা বলছে যে উটের আগের 2টা পা, পিছনের 2টা পা, মানুষকে ধরে নাও যে এরও 4টা হাত পা, সামনের 2টা হাত, পিছনের 2টা পা, কাজে হাত সামনের 2টা হাত ধরে নাও উটের, তাহলে মানুষের হাত রাখলে উটের মতো হয়ে গেল। এটা কিন্তু অনেক দূরের মিলান, মিলাইতে হয়। এই জন্য বিষয়টা যেহেতু মত পার্থক্য আছে, যেটা আপনার সুবিধা হয়, যেটা আপনার সুবিধা হয় করেন, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। তবে আমরা বলবো যে হাঁটু আগে হাত রাখা, হাতের উপরে ভর দিয়ে উঠা, এটা হচ্ছে বেশি বিশুদ্ধ, এটা বেশি শক্তিশালী মত। যদিও অধিকাংশ ওলামাদের মত যে না, হাঁটু না রেখে আগে হাত রাখতে হবে, হাতের উপরে ভর দিয়ে উঠতে হবে, অধিকাংশ মত। এই জন্য বিষয়টাকে আমরা ছোট করে দেখবো না, ঝগড়া ফাসাদ করবো না। এখন 2টাই সুন্নাত, 2টাই কি সুন্নাত। আপনি হাতের উপরে ভর দিয়ে বা হাতের উপর ভর দিয়ে উপরে উঠেন। এবার সোজা উঠার আগে আল্লাহর নবী জালসা ইস্তেরাহ করতেন। ইস্তেরাহ মানে আপনি দ্বিতীয় সেজদা থেকে উঠার পরে ডাইরেক্ট না উঠেন, আল্লাহর নবী কি করতেন? বসতেন। বসে তার পিঠের হাড্ডিগুলি আপন আপন জায়গায় এসে তারপরে তিনি উঠতেন। মানে আপনি সেজদায় গেলেন, আপনি সেজদা উঠলেন, উঠে আপনি এক সোজা না উঠে আগে বসেন,
বসে তারপরে আপনি হাতে ভর দিয়ে হাঁটুটা দিয়ে আপনি উঠেন। এটাকে বলা হয় আরামের বৈঠক, মানে হালকা একটু বসে। কে আসবে এখানে আমাকে একজন নামাজ পড়ে দেখাবে? ওখান থেকে যাই নামাজ নিয়ে আসে কামরা ভিতর থেকে, না প্র্যাকটিক্যাল না দেখলে হবে না। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহর নবী নামাজের বেজোড় সংখ্যা রাকাতগুলিতে দ্বিতীয় সেজদা করে সোজা বসতেন, তারপরে উঠতেন। বেজোড় রাকাত কোনটি হচ্ছে? 1 নাম্বার এবং 3 নাম্বার। তাহলে প্রথম রাকাত পড়ে ডাইরেক্ট উঠতেন, আগে বসতেন, দ্বিতীয় সেজদার পরে তারপরে উঠতেন। তৃতীয় রাকাত পড়ে বসতেন, তারপর উঠতেন। কারণ তৃতীয়টার মধ্যে তো আপনার বৈঠক আছে দ্বিতীয়তে। এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালাম কি করতেন? বসতেন। তৃতীয় সেজদা থেকে দ্বিতীয় সেজদায় যান আপনি, এবার তৃতীয় সেজদায় যান, যেটা আমরা দেখাচ্ছিলাম ওইদিকে মুখ করে। দ্বিতীয় সেজদায় চলে যান, সেজদায় চলে যান আপনি। এখন উঠতেছেন, ডাইরেক্ট না উঠে আগে বসবেন, তারপর উঠবেন। বসেন, আপনি আগে উঠেন, হ্যাঁ, এরপর আপনি উঠেন, হাঁটুতে ভর দিয়ে উঠেন বা হাতে ভর দিয়ে উঠেন, যেটা আপনার সুবিধা হয়, সুবিধা নেই। এই যে সোজা বসে ওঠাটাকে বলা হয় জালসা ইস্তিরাহ, জালসা বা জিলসা ইস্তিরাহ। আরাম করে তারপর উঠতেন। এটা একটা সুন্নত, কেউ যদি না করে তাতে কোনো অসুবিধা নেই। কারণ প্রয়োজন হলে করবে বা না প্রয়োজন হলে করলো, সুন্নত মনে করে সে নাকি পাবে। এরপরে দাঁড়ান আপনি, দাঁড়ান। এবার দ্বিতীয় রাকাতের জন্য উঠে গেলেন। দ্বিতীয় রাকাতের জন্য ঠিক প্রথম রাকাত যেভাবে আমরা আদা করছি ওইভাবে আদা করবেন। ওইভাবে হাত বাঁধবে, এদিকে ঘুরো, এদিকে ঘুরে যাও। হাত বাঁধবে কোথায়? বুকের উপর হাত বাঁধবে। হাত বাঁধার 3টা পদ্ধতি বলেছেন আপনাদেরকে, যেভাবে বা এইভাবে বা এইভাবে। আপনি হাতটা রাখেন অথবা ধরেন, 3 অবস্থাতে ধরতে পারেন। বলছিলাম যে 2 আঙ্গুল দিয়ে ধরা, 3 আঙ্গুল রাখা, এটা একটা বেদাত ছাড়া কিছু না। আল্লাহ নবীর হাদিসে এই ধরনের কোনো প্রমাণ নেই। আমাদের হানাফি মাযহাবের মানে পরবর্তী, মানে পরের, অনেক পরের কিছু মাযহাবের লোকেরা এটাকে মুস্তাহাব মনে করেছে। মুস্তাহাবের দলিল লাগবে। মুস্তাহাব মানে উত্তম, তো উত্তম তো আল্লাহ নবী তাহলে করতেন। আল্লাহ নবী যেদিকে আপনি উত্তম বেশি বুঝলেন, কখনই না। তাহলে দ্বিতীয় রাকাতটাও ঠিক আগের মতোই সূরা ফাতিহা, আউযুবিল্লাহ। প্রত্যেক রাকাতে যদি আউযুবিল্লাহ পড়তে চান জায়েজ আছে, তবে প্রথমবারে পড়তে হবে। পরের গুলি না পড়লে কোনো অসুবিধা নেই। বিসমিল্লাহ পড়ে সহ সূরা ফাতিহা পড়ে অন্য সূরা মিলিয়ে এবার যাবে রুকুতে। রুকুতে কিভাবে যাবেন? 2 হাত উত্তোলন করে যান রুকুতে, আল্লাহ যান, আল্লাহু আকবার, না, এইভাবে আঙ্গুলগুলি খোলা থাকবে, আঙ্গুলগুলি খোলা থাকবে, হাতটা মজবুত করে ধরবে, না, পিছনটা পিঠটা এভাবে থাকবে, না, এভাবে রুকু সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, বা এছাড়া আরো দোয়া বলছি যেগুলি পড়বে। এরপরে আবার হাত উত্তোলন করে সামি আল্লাহর সঙ্গে হাত উঠাবে, সামি আল্লাহু লিমান হামিদা। হাত বাঁধবেন না ছেড়ে দেবেন, সেই মাসলা আমরা আলোচনা করেছি। বলছিলাম যে হাত যদি আপনি এখানে একটা খেয়াল রাখবেন, যদি আপনি দোয়া টোয়া করে লম্বা করেন, মানে আসলে এটাকে দাঁড়ানো মনে হয়, তাহলে তো হাত বাঁধবে, এটাই উত্তম। আর খালি উঠবেন বসবেন তো দাঁড়ানোই তো হলো না আপনার। এবং কমপক্ষে একবার সুবহান রাব্বিল আলা বা সুবহানাল্লাহ পড়ার সমান কিন্তু দাঁড়াতে হবে। একটু না দাঁড়ালে, সোজা না হলে আপনার নামাজই বাতিল হয়ে যাবে। এটা নামাজের ফরজ রুকুন। অনেকেই যারা এইভাবে উঠে আবার চলে যায়, নামাজ হবে না, নামাজ অসম্ভব। এই নামাজ কাজ হবে, কমপক্ষে তাকে একবার সোজা দাঁড়াতে হবে, যেন কমপক্ষে আল্লাহ বলার সমান সমান হয়, সময় হয়। এরপরে দ্বিতীয় রাকাতে চলে যান, এবার ঘুরেন, এবার সিজদায় যান, দ্বিতীয় রাকাতে চলে যায়। সিজদার সময় মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাত্রিবেলা রাসূল নামাজ পড়তেছিলেন, আমি রাসূলকে তাওয়াজ করতেছিলাম, ঘুমে চোখ বন্ধ করে, ঘুমে রাতের অন্ধকারে, দেখি রাসূলের পা দুইটা একটা আরেকটার সঙ্গে লেগেছে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে 2 পা লাগিয়ে রাখবে, 2 পায়ের গোড়ালি দুইটা এইভাবে লাগিয়ে রাখবে। কেউ যদি ফাঁকা রাখে তাতে কোনো অসুবিধা নাই, কেউ যদি ফাঁকা রাখে কোনো অসুবিধা নাই, লাগায় রাখে, ফাঁকায় রাখে। তবে মা আয়েশার হাদিসে একটু পাওয়া যায় যে পা দুইটা তিনি একটা আরেকটার সঙ্গে মিলানো পেয়েছেন। অন্য সাহাবীরা কেউ বর্ণনাতে বলে নাই যে রাসূলের পা ফাঁকা ছিল না বন্ধ ছিল। তবে মা আয়েশার এই বর্ণনাতে বোঝা যাচ্ছে
সবসময় কি বন্ধ ছিল না কোনো সময় ফাঁকা ছিল সেটা আর বলেনি। এই জন্য আমরা যারা বলছে না ফাঁকা রাখবে তাদের কথা হলো যে মা আয়েশা অন্ধকারে রাত্রে এক সময় দেখছে বেশি সময় হয়তো আল্লাহ নবী পা ফাঁকা করে রাখতেন, যেমন ওই যে হাত ছেড়ে দিবেন না বাঁধবেন যেমন কোনো স্পষ্ট নাই এর ব্যাপারটাও তাই। তবে মা আয়েশার হাদিস দ্বারা প্রমাণ হয় যে আল্লাহ নবী পা মিলাতেন, এযুক্ত প্রমাণিত হয়, ঠিক না ভাইজি? না এবার বসেন প্রথম সেজদা থেকে প্রথম সেজদায় সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা দোয়া করবে, এরপরে বসবে। বসার নিয়মটা খেয়াল রাখেন, এই পাটা বাম পাটা বিছিয়ে রাখবে এবং ডান পাটা খাড়া করে রাখবে, ডান পাটা এভাবে আর বাম পাটার উপরে বসবে। এবার আবার দ্বিতীয়, এখানে মনে রাখবে দুই সেজদার মাঝে দোয়া রব্বিক ফিরলি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি বা আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি, এই যে দোয়াগুলি আছে কোন কোন ওলামাদের নিকট এটা ওয়াজিব বলা হয়, সুন্নত তো অবশ্যই কারো কারো নিকট ওয়াজিব, 8টা ওয়াজিবের মধ্যে এটা একটা ওয়াজিব। এবার আবার সিজদায় যান, আল্লাহু আকবার বলে সিজদায় যাবে। সিজদার সময় হাতটা কান বরাবর অথবা কান বরাবর, হাত দুইটা রাখবেন আপনি, আপনারা কান বরাবর রাখতে পারেন, কান বরাবর রাখতে পারেন, দুইটা কোন সময় কান বরাবর রাখলেন, কোন সময় হাত আপনার সুবিধা মতো আর কি আপনি রাখবেন, দুইটাই জায়েজ আছে। আমাদের দেশে একটা জানি আমি আর একটা কেউ করলে ঝগড়া করে, আমাদের জানতে হবে না দুইটাই আল্লাহ নবী করেছেন, এক সময় এটা করবেন এক সময়টা করবেন, দুইটাই যাতে করে সুন্নতের আমল হয়ে যায়। এবার বসেন সুবহান আল্লাহু আকবার বলে এবার আত্তাহিয়াত পড়তে হবে। প্রথম বৈঠক আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত্তাহিয়াতুর পরে আল্লাহর নবীর প্রতি দুরূদ পড়া জায়েজ আছে। আমাদের দেশে মনে করা হয় যে কেউ দুরূদ আত্তাহিয়াতুর অতিরিক্ত কিছু পড়লে ওকে সহজেটা করতে হবে, এটা সম্পূর্ণ ভুল কথা। কারণ আল্লাহর নবী আলাইহিস সালাম বলছেন যখনই তোমরা বৈঠক করবে তখন আমার প্রতি দুরূদ পাঠ করবে, বলে নাই যে দ্বিতীয় বৈঠক না প্রথম বৈঠক। আপনি আর আমি কিভাবে ভাগ করে নিলাম যে না প্রথম বৈঠকে পড়া যাবে না দ্বিতীয় বৈঠকে পড়তে হবে? দ্বিতীয় পড়তে হবে সবাই একমত, কিন্তু প্রথম বৈঠকে পড়ে নিলে তাকে সহজে দিতে হবে। বরং উত্তম পড়া, উত্তম কি পড়া, বেশ কিছু একাকী নামাজ হয় আপনার, পড়া লাজেম না কিন্তু সুন্নত, পড়া যেতে পারে। আমাদের বলছি যখনই তোমরা তাশাহুদ করবে আমার প্রতি দুরূদ পাঠ করবে, বলে নাই প্রথম তাশাহুদে পড়িও না দ্বিতীয় তাশাহুদে পড়ি। আমরা এখন ভাগ করে নিয়ে এটাকে এখন আবার এমন এক পর্যায়ে নিয়ে গেলাম যে সহজে করা লাজেম করে দিলাম, না এটা ঠিক না, মোটেই ঠিক না। সেই জন্য কেউ যদি পড়ে বা অনেকেই প্রশ্ন করেন, আপনাদের অনেকেই এই প্রশ্নটা আমার করে এখানে দেখি যে ভুলে আমি আত্তাহিয়াত প্রথম বৈঠকে আত্তাহিয়াতের পরে দুরূদ শরীফ পড়ে ফেলেছি বা একটু পড়ে ফেলেছি, এখন কি আমার কি করতে হবে? কারণ আমাদের দেশের যেহেতু ফতোয়া হলো বা আমাদের কিতাবে লেখা আছে যে অতিরিক্ত পড়লে তাকে তাশাহুদ করতে হবে, কি বলে সহজে দিতে হবে, এই জন্য এই প্রশ্নটা সাধারণত আমাদের দেশে বেশি করে হয়ে থাকে। প্রথম বৈঠক হয়ে গেলে এবার আপনার আগের নিয়মে আপনি উঠবেন। এবার উঠেন, আপনি হাতের উপর ভর দিয়ে উঠতে পারেন অথবা হাতের উপর ভর দিয়ে উঠতে পারেন। উঠেন, আল্লাহু আকবার বলে দাঁড়ান, আল্লাহু আকবার, দাঁড়িয়ে এবার তৃতীয় রাকাত পড়বে, চতুর্থ রাকাত পড়বে। মনে করেন তৃতীয় রাকাত চতুর্থ রাকাত আমাদের হয়ে যাবে। এই যখন দাঁড়ালো এইখানে একবার হাত উঠাতে হবে, হাত উঠে আল্লাহু আকবার, এটা একটা সুন্নাত। আমার এক ভাই বলছেন যদি আমি না উঠাই হাত ধরি নামাজ হবে কিনা হবে না, আমরা বলছি নামাজ হবে, তবে আপনার নাম্বার কম হবে, নাম্বার আপনার কম হবে, কারণ আপনি একটা সুন্নত বাদ দিয়ে 10টা করে নাকি আপনার কমে যাবে। ফার্স্ট ক্লাসে আপনার নামাজ হবে না, ফুল নামাজ নাম্বার আপনি পাবেন না, নামাজ হয়ে যাবে আপনার, পাস করবেন ঠিক আছে, কিন্তু ফুল নাম্বার হবে না। এবার তৃতীয় রাকাত, চতুর্থ রাকাত, এবার আমরা মনে করি আবার বৈঠকে চলে যান, বৈঠকে যান, মনে করি আমরা শেষ বৈঠকে এবার বসে। শেষ বৈঠকে বসার সময় আল্লাহ নবী কিন্তু প্রথম বৈঠকে 2 রাকাত বিশিষ্ট যেগুলি নামাজ বা প্রথম বৈঠকে তিনি ইফতিরাশ বলে, মানে বাম পায়ের উপরে বসেছেন আর ডান পাটা খাড়া করছেন। কিন্তু যখন 2 বৈঠক আলা নামাজ হয়েছে তখন কিন্তু তিনি তাওয়াররক করছেন। তাওয়াররক মানে এই পাটা এই বাইর করে ফেলেন, বাইর করেন, আরেকটু বাইর করেন, বসে যান, এটার উপরে বসে যান। আল্লাহ নবী কি করছেন, পিছনটা যেটি আমরা নিতম্ব বলি,
এই নিতম্বটা মাটির উপরে লাগাই দিয়েছেন, আর পাটা ডান পার নলার ভিতর দিয়ে বাইরের দিকে দুই রকম কয়েক রকম বর্ণনা আছে। কোন সময় আছে দুইটা পায়ে তিনি বাইর করেছেন ডান সাইডে, কোন বর্ণনা আছে যে এই পাটা এখান দিয়ে বের করে দিয়েছেন, কোন পায়ে আছে শুধু বাম পায়ে নলা এবং গরুর নিচে রেখেছেন। যে কোনো তিনটা যে কোনো একটা করতে পারেন, সুন্নত যে কোনো একটা করতে পারেন। তাহলে আপনারা এটাকে বলে তাওয়ারুক বসা। এটা শেষ বৈঠকে যদি 2 বৈঠক নামাজ হয়, যেরকম মাগরিব, ইশা, ফজর, কি বলে আসর, জোহর, যেগুলি 4 রাকাত বিশিষ্ট নামাজ, সেগুলি এভাবে তাওয়ারুক করে বসা সুন্নত। আমাদের মনে করে যেটা বুঝি শুধু ইমামের জন্য সুন্নত না, যদি আপনার সুযোগ হয় বসার তাহলে সবার জন্য সুন্নত। কারণ রাসূল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি হুবহু তোমরা সেভাবে নামাজ পড়ো। এইভাবে এবার আত্তাহিয়াতু পড়বো আমরা, আত্তাহিয়াতু লিল্লাহ, পরে দুরুদের আত্তাহিয়াতুর কিন্তু 6-7 আপনার 6 প্রকার আত্তাহিয়াত আছে, শব্দের কিছু কম বেশ মিলে। আব্দুল্লাহ ইবনে মাসউদের আত্তাহিয়াত, আব্দুল্লাহ ইবনে আব্বাসের, মা আয়েশা, আবু মুসা আশআরী, বিভিন্ন সাহাবীদের থেকে শব্দের কিছু কম বেশ এসেছে। আমরা যেটা সাধারণত পড়ি এটা আব্দুল্লাহ ইবনে মাসউদের তাশাহুদ পড়ি। এরপরে দুরূদ শরীফ। দুরূদ শরীফের এরকম মনে করে একাধিক 7-8 প্রকার শব্দ এসেছে, কিছু কম বেশ মিলে। তাছাড়া যেটা প্রসিদ্ধ বুখারীর, যেটা আমরা সবাই যেটা দুরূদ ইব্রাহিম বলে জানি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দ্বিতীয় বৈঠকে দুরূদ পড়া ওয়াজিব, প্রথম বৈঠকে জায়েজ, না পড়লে সমস্যা নেই। দ্বিতীয় বৈঠকে দুরূদ পড়া শরীর প্রতি ওয়াজিব। প্রথম বৈঠকে শুধু আত্তাহিয়াত পড়া ওয়াজিব, দ্বিতীয় বৈঠকে আত্তাহিয়াত পড়া ওয়াজিব, ফরজ। দুরূদ পড়াও ফরজ, বা যারা ওয়াজিব বলছে ওয়াজিব। এবার আপনাকে 4টা জিনিস থেকে পানাহ মানতে হবে। জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব, কবরের আযাব, মৃত্যু এবং জীবনের আযাব, এই ফিতনা এবং মাসিহ দাজ্জালের ফিতনা। اللهم إنا نعوذ بك من عذاب القبر وأعوذ بك من عذاب، اللهم إنا نعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المحيا وفتنة الموت وأعوذ بك ومن فتنة المسيح الدجال। শব্দের কিছু কম বেশ কিন্তু এখানেও এসে গেছে। এই দোয়াটাও কেউ কেউ ওয়াজিব বলেছে, তবে সুন্নত অন্তর্ভুক্ত। এছাড়া এখানে 2 জিনিস মনে রাখবেন। এর আগে আমরা বলছি যে সিজদার মাঝে অতিরিক্ত দোয়া করা জায়েজ আছে, এমনকি কারো কারো মতে নিজের ভাষা দিয়েও দোয়া করা জায়েজ আছে। এই শেষ বৈঠকে, অর্থাৎ যে বৈঠকে আপনি সালাম ফিরাবেন, আমরা বলি দোয়া মাসুরা, বলি না? দোয়া মাসুরা মানে রাসূল থেকে যে দোয়াগুলি সাব্যস্ত, একাধিক দোয়া রাসূল থেকে সাব্যস্ত আছে এই শেষ বৈঠকে পড়া বা সালামের আগে পড়া। আমরা যেটা সাধারণত জানি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি। তারপরে আল্লাহুম্মা আ'ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা ইগফির লি মা কদ্দামতু ওয়া আখখারতু ওয়া আসরারতু ওয়া আ'লানতু ওয়া আসরাফতু ওয়া আনতা আ'লামু মিন্নী ওয়া আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআখির ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। বা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, বা এই ধরনের। এছাড়াও আপনি যে কোনো দোয়া এই বৈঠকে সালাম ফিরানো করতে পারেন, যদি একাকী নামাজে, বিশেষ করে সুন্নত নামাজে আর ফরজ নামাজেও যদি মুক্তাদিরা আপনার ধীর স্থির পছন্দ করে, তাহলে ধীর স্থিরে বেশি করে দোয়া পড়া। এই 2 জায়গায় আল্লাহর নবী বেশি দোয়া পড়েছেন বলে সাব্যস্ত, সেজদায় আর শেষ বৈঠকে। তাহলে আমরা এই সব দোয়াগুলি পড়ার পরে এবার সালাম ফিরব। এবার আমরা নামাজ শেষ করবো। নামাজের শুরু তাকবীরে তাহরিমা দিয়ে, শেষ হবে সালাম দিয়ে। সালামটা 4 ভাবে আপনি করতে পারেন। কয়ভাবে? 4 ভাবে। প্রথম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরান, সালাম বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানে 2 দিকেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই একটা। আরেকটা হলো ডান দিকে ওয়া বারাকাতুহু বাড়ানো, যেরকম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাস। ডান দিকে একটু শব্দ বাড়লো, কিন্তু এই একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো কি, ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর বাম দিকে শুধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাই।
এটাও আল্লাহ নবী এভাবে কি করেছে, সালাম দিয়েছে। এই হলো চিন্তা। আরেকটা হলো কি, এক সালাম, আসসালামু আলাইকুম দিয়ে ডান দিকে একটু রাখবেন, সামনের দিকে সালাম, ডানে বামে না, আসসালামু আলাইকুম, ব্যাস। এই পদ্ধতিগুলি আল্লাহ নবী আলাইহিস সালাম থেকে সাব্যস্ত। তিনি কোন সময় এইভাবে, কোন সময় এইভাবে, কোন সময় এইভাবে এই সালামগুলি তিনি ফিরেছেন। সালাম ফেরার পরে আস্তাগফিরুল্লাহ তিনবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, খালাস হয়ে গেছে আপনার কাজ। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফa'u যাল জাদ মিনকাল জাদ আল্লাহুম্মা আ'inni আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون ফজরে এবং মাগরিবের নামাজে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার করে পড়া, আয়াতুল কুরসির একবার করে পড়া, মাগরিব এবং ফজরে সূরা ইখলাস, নাস, ফালাক 3 বার করে পড়া, বাকি অন্য নামাজে একবার করে পড়া। এই দোয়াগুলি আল্লাহর নবী ফরজ নামাজের পরে করতেন। আমরা এই সুন্নতগুলি যখন ছেড়ে দিয়েছি, আর যৌথ দোয়া সালাম ফেরানোর পরে ইমাম সাহেব দোয়া করবেন আর সবাই আমিন আমিন করব আমরা, এই যে একটা বিদআতি সিস্টেম আমরা যখন চালু করেছি, তখন সুন্নতগুলি কেউ জানি না। সুন্নতগুলি এবং নিয়ম আছে, যেখানে সুন্নত বিদআত আসবে ওখানে সুন্নত যাবে না। যে মার্কেটে দুবাইয়ের মাল চলবে সেখানে জাপানি মাল কেউ নিয়ে আসবে না, নাহলে এটা বিক্রি হবে। এই জন্য বিদআত যখনই আসবে মনে রাখবেন সুন্নত যাবে। এবং একটা কথা আমি বলি সব সময়, যে আপনার এই জাল দিয়ে বিলের টাটকা মাছ মেরে খেতে বলে আপনার পছন্দ মতো, ওরে আপনারা পছন্দ করেন না। যে আপনাদের পচা সরা বেশি দামে মাছ বিক্রি করে খাওয়ায় সেটাকে আপনারা পছন্দ করেন। অর্থাৎ কোন আলেম যদি আপনার বলে যে না আপনার দোয়া আপনি করেন, এই দোয়া শিখেন, তো আপনি রাজি না। আপনি রাজি, উনি দোয়া করবেন বেদাতি সিস্টেম, আর আপনি আমি আমি বলে চলবেন। এর আগে আপনাদের বলছিলাম যে এক বেচারি ওর ধান শুকাই দিয়েছে, তো মেঘলা মেঘলা আকাশ, ঠিক আছে, ইমাম সাহেবের ধান লাগানো দরকার, হে দোয়া করছে আল্লাহ বৃষ্টি দাও, আর এর দোয়া দরকার কি বৃষ্টি যেন না হয়। এখন হে তো আমিন আমিন করে এরপরে তো বাড়ি যায় দেখে সব ভিজেছে, ঠিক আছে। তো ওনার পানির দরকার, আপনি পানি চাইছেন, আর আপনার পানি না দরকার, তো না করে আপনি আমিন আমিন পানির উপরে দোয়া করছেন, তো আপনার মতো ব্যাক করতে আছে। এরকম হলো অবস্থা। মানে মসজিদে গিয়েছি, আপনার প্রয়োজন আলাদা, আমার প্রয়োজন আলাদা, ওর প্রয়োজন আলাদা, এর প্রয়োজন আলাদা, কিন্তু আমরা দেখতেছি যে না, হুজুর ওই গতি গদ বাঁধা কিছু দোয়া আছে, ওইটাই সারা জিন্দেগি দোয়া করবেন, আর আমরা আমি করে চলে গেলাম। আমার আর কোন প্রয়োজন আছে রাসূলের সুন্নাত বাদ না, যত বাদ হয়ে গেছে। কিন্তু আপনার প্রয়োজনটা আপনি নিজে বলবেন যে আল্লাহকে। ফরজ নামাজের পরে আল্লাহর কাছে বান্দা দোয়া করলে আল্লাহ খালি হাতটা ফেরত দেন না। আপনি এখন ভাড়াটিয়া দোয়ার পিছনেই থেকে যাবেন, সারা জিন্দেগি নিজে কিচ্ছু শিখবেন না, এটা বড় অন্যায়। বড় উচিত ছিল আমাদের আলেম সমাজে সালাম ফেরানোর পরে, এমনকি জোরেও দোয়াগুলি বলে না, আল্লাহ নবী সালাম ফেরানোর পরে জোরে জোরে বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহটাও আমরা জানি না। আল্লাহুম্মা আনতাস সালাম যদি উনি আল্লাহ নবীর মধ্যে জোরে জোরে কেন পড়তেন, সাহাবারা যাতে করে শিখেছে, ওই জন্য তো শিখেছেন এবং ওনারা বর্ণনা করেছেন। আর আমাদের ইমাম সাহেব কি করেন আমরা তো কিছুই জানি না। এই জন্য আপনাদের বলবো যে ফরজ নামাজের পরে দোয়াগুলি আমরা শিখার চেষ্টা করি। ভাড়াটিয়া হুজুর দিয়ে সারা জিন্দেগি এভাবে আমাদের যারা আমাদের রক্ষা করি, সময় রক্ষা করি নিজের মান, এবং যখন নিজে কেউ নিজেরটা করতে পারবে তখন অন্যের উপরে কেউ কখনই কি হবে না, ওর ধর্ণা ধরবে না। আমরা সারা কালকে জন্য কে জিজ্ঞেস করতেছি কবর জিয়ারত, কবর জিয়ারত আমরা যদি এখন শুরু করি, কয়জন কবর জিয়ারত দোয়া করতে হবে, পদ্ধতি কি? কারণ আমরা হুজুরের উপর ছেড়ে দিয়েছি, উনি বাস হ্যাঁ 3 বার ক্লাস পড়েন, মুখ করেন তো মুখ করেন, জানাজান নামাজ সারা জিন্দগি পড়েছি, জানাজান নামাজে দোয়া যায় না, এটা কেমন নিয়ম?
এটা তো উচিত যে তাদের শিখানো, ওইলে না শিখিয়ে, কারণ শিখালে তো আপনার বাবার নামাজ জানার নামাজ আপনি পড়ে দেবেন, হুজুরে তো ডাকবেন না, ওনার হুজুরের তো বন্ধ হয়ে গেল। এরকম একটা মানসিকতা না, যার যার তার শিকার আমরা চেষ্টা করি। ফরজ নামাজের পরে এবার আপনি যদি অতিরিক্ত আরো দোয়া করতে চান, এই যে জিকির আজকারগুলি দোয়াগুলির পরে, তাহলে আপনি একাকি সেই দোয়া করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সবাই মিলে একসঙ্গে দোয়া, আল্লাহ নবী আলাইহিস সালাম তার সারা জিন্দেগিতে একদিনও সাহাবাদেরকে নিয়ে ফরজ নামাজের পরে দোয়া করলেন না, আর আপনি সারা জিন্দেগি দোয়া ছাড়লেন না, এটা কি হলো না? এটাই রাসূলের মহব্বত। এই জন্য এক কোন আলেম বলছেন যে এটা মিষ্টি বেদাত, মানে দোয়া যে লোকজনকে ধরে রাখা যায়। ওই যে মাহফিল শেষে দোয়া হবে, আখেরি মোনাজাত হবে, তারপরে নামাজের পর, এটাই মানে সবচেয়ে মিষ্টি বেদাত আর কি। এটা যে লোকজনকে একটু উর্দু ফার্সি বাংলা করে দিয়ে একটু বোকা বানায় রাখে। আপনি যখনই বেদাতি নিয়মিত করবেন তখন আল্লাহ কবুল করবে না। আপনি যতই মাথা ফাটিয়ে সারা রাত আপনি কপাল ইয়া করে দেন, মানে ফাটাই ফেলেন, নিবে না তো আল্লাহ আপনার কাছ থেকে। তাহলে আল্লাহর নিয়মে করতে হবে, আল্লাহর দেওয়া নিয়ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে করতে হবে। আপনার আমি যেভাবে আমি উনিভাবে উনিভাবে এবং একে অপরে আবার ঝগড়া ফাসাদ বেদাত না, ওটা মুখ মুখ ফেলে মুখ করলো কেন, মুখ এই সমস্ত কথা বলে দিনের ব্যাপারে চলবে না, কোনো যুক্তি চলবে না। দিনের ব্যাপারে কথা বলতে হলে দলিল লাগবে, কোরআন এবং সহিহ হাদিস লাগবে। কোন হুজুরে করেছে, কত বড় হুজুর, কত কে। এর আগে আপনাদের শুনেছিলাম যে নামাজের পরে যৌথ দোয়া কি মিলাদ হইতে হবে প্রতি নামাজের পরে, তাহলে নবীকে মহব্বত করে না। আবু বকর করে নাই, তাহলে মহব্বত করে নাই। উমর করে নাই, তাহলে মহব্বত করে নাই। ইমাম আযম আবু হানিফা করে নাই, তাহলে মহব্বত করে নাই। মহব্বতটা খালি আপনারাই বুঝলেন, ওনারা মহব্বত বুঝলেন না। এটা কিসের মহব্বত আসলে? আসলে কি নবীর মহব্বত না অন্য কিছু আর মহব্বত? আমাদের চলিয়ে রাখা দরকার। এইভাবে তাহলে আমরা আবার সংক্ষেপে নামাজটা আমি একটু বলি। আপনি প্রথমে শর্ত ছয়টা ঠিক করে কেবলামুখী হয়ে আপনার দৃষ্টিটা সেজদা বরাবর রেখে এবার আপনি আল্লাহু আকবার বলে হাত পাবেন, সানা পাঠ করবেন, আউযুবিল্লাহি বিসমিল্লাহ করে সূরা ফাতিহা অন্য সূরা মিলাবেন, রুকুতে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে আপনার আঙ্গুলগুলি খোলা থাকবে, মজবুত করে ধরবেন, আপনার পিঠ এবং মাথা এবং পিছনটা সমান হবে। আপনি রুকু ঠিক মতো করবেন। রুকু করার পরে ঠিক মতো রুকুতে গিয়ে যেন আপনি কমপক্ষে একবার সুবহান রাব্বিল আযীম কমপক্ষে যেন বলা হয়। এর আগে খালি আপনি যাবেন আর উঠবেন, নামাজ হবে না, সোজা হতে হবে। সোজা না হলে আপনার নামাজ হবে না। রুকুতে গিয়ে সোজা হতে হবে। সোজা যদি নাম বাঁকা থাকেন তাহলে নামাজ হবে না, কারণ এটা নামাজের রুকুন, ফরজ। রুকুতে আপনি যাবেন, সোজা আপনাকে সোজা হতে হবে। এবার সামি আল্লাহু লিমান হামিদা আপনি হাত বাঁধেন বা ছাড়েন, রব্বানা ওয়ালাকাল হামদ বা আল্লাহু রাব্বানা লাকাল হামদ, বিভিন্ন ধরনের শব্দগুলো আছে যেটা আপনি সংক্ষিপ্ত বুঝতে পারেন পরে। এরপরে আপনি দাঁড়াবেন, সোজা দাঁড়াবেন। এরপরে আপনি হাঁটুতে বা হাতে ধরতে সেজদায় যান। সেজদায় প্রথম সেজদা করেন, উঠে বসেন, সোজা বসেন। সোজা বসে আবার আপনি সেজদায় যান। সেজদায় গিয়ে 7 অঙ্গের উপর সেজদা করেন, দোয়া পড়েন, আবার উঠে আপনি সরাসরি উঠতে পারেন। উত্তম হলো এখানে একটা সুন্নাত যে আপনি সোজা বসে তারপর উঠবেন। তবে এমন যদি আমাদের বাংলাদেশে করে তাহলে তো সম্মুখে দাঁড়িয়ে যাবে, এমন করতে চাই না। বাংলাদেশে ইমামতি দিলে দেখা যাবে যে আপনি জালসা ইস্তেরা করতে গেছেন, সুন্নাত ওদিকে সবাই দাঁড়িয়ে গেছে। রুকুতে যাওয়ার পরে দৃষ্টিটা কোন জায়গায় থাকবে? দৃষ্টি সব সময় আপনার থাকবে সেজদা জায়গায়। শুধুমাত্র যখন তাশাহুদ করবেন তখন আপনি ও একটা এখানে মাসলা ছুটে গেছে, মনে পড়ে গেল যে আপনি যখন তাশাহুদ করবেন যে আঙ্গুল নড়ার ব্যাপারটা একটু কিন্তু অনেকের সন্দেহ, কিভাবে নড়াবেন, কিভাবে রাখবেন। আচ্ছা যাই, তাহলে আপনি প্রথম দ্বিতীয় উঠে গেলেন, দ্বিতীয় রাকাত করলেন, আপনি প্রথম কি বলে সেজদা, দ্বিতীয় সেজদা। এরপরে বসলেন, বাম পা পেড়ে বসলেন, ডান পা খাড়া রাখলেন। এভাবে বসে আপনি আত্মাহিত পড়বেন। আত্মাহিত পড়ার সময় হাতটা বাম হাত বাম উরুর উপরে অথবা হাঁটুর উপরে, উরু বা হাঁটু দুই রকম হাদিসে আছে। একজন কয় কি তাহলে এক হাত হাঁটুর উপরে এক হাত উরুর উপরে, না, এমন হাদিসে আছে না। আল্লাহ নবীর কোন হাদিসে উরুর কথা আছে, কোন সময় হাঁটুর কথা আছে। এমনও হাদিস আছে, এমনও জাল হাদিস আছে যে যার হাঁটুর একটু আগে যাবে আল্লাহ কেমন কেড়ে দেবে, এরকম জাল হাদিস আছে। মানে ওরা যেহেতু মাযহাব বানিয়ে নিয়েছে কি যে হাঁটু সামনে যাওয়া যাবে না, কাজে যারা যাবে ওদেরকে কিভাবে ঘায়েল করবে, জাল হাদিস বানিয়ে।
মানে নিজের দুর্বলটাকে শক্তিশালী করার জন্য জাল হাদিস বানাইছে। এই কত বড় অন্যায়, খেয়াল করছেন? একে তো জয়ীফ হাদিসের আমল করে, চোরের মার গলা পড়ে, একটা কথা আছে, চোরের মার গলা পড়ে। একে তো জয়ীফের আমল করে, এরপরে আবার জাল হাদিস দিয়ে সহিটার বিপরীত দলিল নিয়ে আসে, বড় অন্যায়। হাতটা আপনি বাম হাতের উপরে নর্মাল, না খোলা না বন্ধ, নর্মাল থাকবে, ঠিক আছে? ডান হাত ডান উরু বা হাতের উপরে আপনার রাখতে হবে। এই 3টা আঙুল বন্ধ করে, এই 2টা আঙুল বন্ধ করে, এই 3টা আঙুল বন্ধ। প্রথম যেটা নিয়ম হলো সব আঙুলগুলি বন্ধ করে ফেলে, এইটা শুধু দাঁড়ায় থাকবে। তর্জনী আঙুল যেটা শাহাদাত আঙুল, এটা দাঁড়ায় থাকবে, একটা নিয়ম। আর একটা হলো যে এই আঙুল দিয়ে কি করেন, গোল বানান, ঠিক আছে? আর এটা দাঁড় করে রাখেন। অথবা বৃদ্ধ আঙুল, এই 3টা বন্ধ করেন, বৃদ্ধ আঙুলটা এই শাহাদাত আঙুলের গোড়ার মধ্যে লাগান, এইভাবে এইভাবে। এই 3টা যে কোনোটা করতে পারেন, কোন সময় এটা, কোন সময় ওটা, কোন সময় ওটা। এই হলো হাতটা বাঁধার নিয়ম। বাকি যে আমরা যেটা করি, রেখে দিলাম এভাবে, হয় আপনি সবগুলা বন্ধ করে একটা করে রাখেন, অথবা এটাকে আপনি গোল করে বৃত্ত করে এভাবে রাখেন, অথবা এভাবে করে 3টা, যে কোনো একটা করতে পারেন। আঙুল নড়ার এখন বিষয়, এটা ধরো হাতটা, আঙুল নড়ানোর বিষয়টা আপনি হাতের মধ্যে কোন এক জায়গায় যদি নড়াই দেন তাহলে যথেষ্ট, একবার যদি নড়াই দেন যথেষ্ট। আমরা করি গিয়ে খুলে রাখি, নড়াই দেওয়ার পর বন্ধ করে আবার ছেড়ে দিই না, এটা কোন নিয়ম নেই, এ ধরনের কোন নিয়ম নেই। এই 3টা নিয়মে যে কোনো একটাতে আপনি একবার আঙুলটা নড়াতে পারেন, একবার, অথবা পুরো সময়টা নড়াতে থাকেন। এবং এইখানে আপনি ওই সেজদার জায়গায় দৃষ্টি রেখে আপনার পলক মারবেন কোথায় আঙুল করে। এবং যাদের বিশেষ করে নামাজে অসহায়, এদিক ওদিক মন চলে যায়, তারা পুরো আত্মের উপরে রাখবেন, ঝোলাবি বা নড়াবেন, আর এর উপর দৃষ্টি নিক্ষেপ করবেন। তাহলে আপনি দেখবেন শয়তান অসহায় বা এদিক ওদিক মন যাবে না আপনার। কারণ আল্লাহ বলছে এইটা লোহার বল্লমের চাইতে কঠিন শয়তানের উপরে। তাহলে একবার নড়ান, অথবা বারবার নড়ান, অথবা যেই জায়গাগুলিতে আত্তাহিয়াত করতে গিয়ে কি বলে বৈঠক করতে গিয়ে আল্লাহ শব্দ আসবে, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ, যেখানে আল্লাহ শব্দ আসবে সেখানে নড়ান। অথবা যেখানে দোয়া যেখানে দোয়া আসবে সেখানে 11 জায়গাতে আপনি আত্মা নড়ান। তাহলে পুরা মানে একবার শুধু নড়ানো, অথবা পুরো সময়টা নড়ানো, অথবা 11 বার যেখানে আল্লাহ শব্দ আছে সেখানে নড়ানো, এই সবই সাব্যস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসে। বাকি আমরা যেটা জানি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আমরা সাধারণত এইভাবে রাখি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বাস ছেড়ে দিলাম না। এই ধরনের হাদিস এসেছে, তবে একটাও সহিহ না, আল্লাহর নবী থেকে একটাও বিশুদ্ধভাবে সাব্যস্ত না আমাদের। তাহলে তারপরে মনে রাখতে হলে কিন্তু সুন্নাত সবগুলি, এই যে হাত বাঁধলেন, রাখলেন, নড়ালেন, সবগুলি কি সবগুলি সুন্নাত। এই নিয়ে কোনো ঝগড়া ফাসাদ করার যেন আমাদের মানসিকতা তৈরি না হয়। সুন্নাত আমল করতে পারেন আলহামদুলিল্লাহ, চেষ্টা করবেন সবসময় নিজে আমল করার জন্য, আরেকজনকে সুন্নতের আমল করাবার জন্য। সুন্নতের আমল থেকে ভাগাবেন, নিজে ভাগবেন, এরকম করবেন, তাহলে গুনাহগার হবেন। আপনি আমল করতে পারছেন না যে কোনো কারণে, আরেকজন করছে, তাকে মনের থেকে ভালোবাসবেন, মনের থেকে বাসবেন। ও বেটা ওই সাফি হয়ে গেছে, এই কথা ভাববেন না, ও হাম্বালি হয়ে গেছে, ও মালিকি হয়ে গেছে, ও হানাফি মাযহাব ছাড়ছে। সহিহ হাদিস মানলে হানাফি হয়, আর সহিহ হাদিস না মানলে ও খিচুড়ি হয়। খিচুড়ি বুঝেন? খিচুড়ি মাযহাব, খিচুড়ি মাযহাব মানে সব মিক্সড। হানাফি যদি হতে চান, সহিহ হাদিস পেয়েছেন, আমাদের ওইটা হলো অরিজিনাল হানাফি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস পাওয়ার পরে ছাড়ছেন না করছেন? আর আপনি ছাড়বেন কিসের? আপনি হানাফি হলেন কিসের দোয়াইতে আপনি হানাফি? আপনাকে ভাবতে মনে হয় যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পাওয়ার পরে আমল করেনি, হতে পারে না। বরং উনি বলছেন সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবো আমার ওটা মাযহাব। তাহলে আপনি যখন একটা সহিহ হাদিস পাবেন, আমল করবেন। এই যদি আপনি বলেন যে আমি হানাফি, তাই আপনি এখন অরিজিনাল হানাফি, না হলে খিচুড়ি হানাফি।
মানে মিক্সড। এখানে একটা ইমাম জোফারের একটা কাউল, ইমাম আবু শিফের একটা, ইমাম মোহাম্মদের একটা, ইমাম কি বলে কারখির একটা, ইমাম আবু হানিফার একটা, এই সব মিলে দিলেন। তাহলে আপনি কোথায় আবু হানিফাকে মানলেন? আপনি তো মানলেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এই জন্য আমাদের যে মানসিকতা তৈরি করা হয় যে না এটাই ঠিক আর এটাই করতে হবে, এর কম বেশ করা যাবে না। যুক্তি একটা আপনাদেরকে একটা যুক্তির খণ্ডন করা দরকার। কয় সব মাযহাব মানা যাবে না, একটা মানা বলে কেন? সব মাযহাব মানতে গেলে যখন সুবিধাবাদী হয়ে যাবে, যেখানে যেখানে পাবে সহজ সেখানে, যখন হিল্লা বিয়া দরকার তখন হিল্লা বিয়ে নেবে, যখন 3 তালাকে 1 তালাক ওইটা নিয়ে নেবে, এই করে তখন দেখা যাবে সব খালি সহজ পথগুলি খোঁজ করে বেড়াবে। এটা তো খারাপ জিনিস। খারাপ না? খারাপ না। আর এই জন্য একটা মাযহাব মানতে হবে। এর উত্তর হলো আমি সুবিধাবাদী নয়, আমি রাসূলের হাদিসবাদী। যেখানে রাসূলের হাদিস পাবো সেখানেই মানবো। তাহলে কি আমার সুবিধাবাদী হলো না রাসূলকে মানা হলো? এই যে একটা খোড়া যুক্তি দিয়ে আমাদের সাধারণ পাবলিককে বোঝানো হয় যে একটা নামাজের কাজ যেখানে সুযোগ না, আমি সুযোগ না, আমি রাসূলের হাদিস মানতে রাজি। যেখানে হাদিস পাবো রাসূলের সহিহ, হানাফি তো নিব, শাফি তাও নিব, মালিকি তাও নিব, হাম্বলি তাও নিব, কেউ না তাও নিব। বুঝা গেছে না? নাই। কারণ রাসূলের হাদিস মানতে কাউরি ভায়া লাগবে? রাসূলের হাদিস মানবো আমি, ভায়া লাগবে যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে মাধ্যমে এসেছে না আসে না? ভায়া লাগবে? শাফির মাধ্যমে আসছে কিনা, না হাম্বলির মাধ্যমে আসলো কিনা? ওনাদের জন্য শর্ত যে রাসূলের মাধ্যমে পাইছে কিনা। কি বলেন, ঠিক না? সবার জন্য শর্ত রাসূল থেকে পাইছে না পাই নাই। রাসূলের তো মানার জন্য কাউরি শর্ত নেই, আমার কেউ পাইলো না পাইলো না। তাহলে বুঝে আসছে আমাদের। এইভাবে আমাদের কি করা হয়, রাসূলের হাদিস মানার জন্য উৎসাহিত করা হয় না, মাযহাব মানার জন্য উৎসাহিত করা হয়, এবং যার ফলে আমরা সেই হাদিস থেকে বঞ্চিত। কেন আমরা রাসূলের নামাজ আজকে পড়তে পারি না? কারণটা কি? আমাদের বাজারে নামাজ শিক্ষা, আমরা নামাজ রাসূলের নামাজের সঙ্গে কখনো মিলাই না। আমাদের হুজুররা না, পীর সাহেব না, মুরিদ না, শিক্ষক না, ছাত্র না, বাবাও না, মাও না, বেটাও না, বেটিও না, কেউ না। তো কোথেকে আপনি শিখবেন রাসূলের নামাজ? শিখবেন কোথেকে? ওই একটা ধরা বাঁধা শিখেছেন, ওইটা নিয়ে আসেন। এখানে একটা আমরা আসি যে বিষয়টা, সেটা হলো যে মহিলা এবং পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। দুঃখজনক, আমাদের দেশের মহিলাদেরকে যেভাবে নামাজ পড়ানো হয়, এদের নামাজ হবে না, হবে না নামাজ। কারণ যেভাবে সেজদা এবং রুকু করার জন্য মানে হাদিসে এসেছে, সোজা হতে হবে, ফাঁকা হতে হবে, মিলা যাবে না, যেগুলি শর্ত ইয়ার মধ্যে মানে ফরজের মধ্যে যে জিনিসগুলি, এগুলিকে ত্যাগ করা হয়। এই যে মানে আব্দুল্লাহ ইবনে ওমর মহিলাদেরকে নামাজ পড়তে বলতেন, মানে শুয়ে যেতে বলতেন, হাদিস সহিহ না? এইভাবে তাদের 2 উরুর মধ্যে ফাঁকা রাখা যাবে না, 2 পা মিলিয়ে বসতে হবে, সহিহ না? মোট কথা, মহিলাদের আলাদা করে নামাজের কোন পদ্ধতির কোন সহিহ হাদিস নেই। বরং উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মহিলাদের মধ্যে ফাকিহা ছিলেন, মানে একজন বুঝদার মহিলা ছিলেন, তিনি পুরুষের মতোই নামাজ পড়তেন। এই যে আমরা কিছু জয়ীফ হাদিসের উপরে ভিত্তি করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করলেন, সব ধরনের হাদিস, মহিলাদের নামাজের পার্থক্যটা বর্ণনা করলেন একটা হাদিসও। যদি থাকতো, করতো না? 9 জন রাসূলের স্ত্রী, একজনও বর্ণনা করলেন না যে আমাদের মহিলাদের নামাজ পুরুষ থেকে ভিন্ন। ভাবতে অবাক লাগে, মানে একটা মাযহাব বানাইতে হবে, ওইটার উপরে থাকতে হবে, সহিহ থাক আর না থাক, এটা তো না। সহিহ দিয়ে মানান, তারপরে উপরে মজবুত করে ধরে। যারা জয়ীফ ওদেরকে বলেন যে তোমাদেরটা জয়ীফ, জয়ীফ নিয়ে বলতেছে যে তোমাদেরটা ঠিক না, করা যাবে না, না এই কথা ঠিক না। এই জন্য নামাজে মহিলা এবং পুরুষের নামাজের কোনো পার্থক্য পদ্ধতিতে নেই, বরাবর। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহর নবী নামাজ পড়ার এই নির্দেশটা নারী পুরুষ সবাই তার সামনে ছিল, এবং তার প্রতিটি নামাজের পরে আলোচনা করতেন যখন মহিলারা রাসূলের সঙ্গে নামাজ পড়তেন। তার কোথাও বলেন নাই যে মহিলারা তোমরা ভিন্ন বা অমুক তমুক এসে। তবে মহিলাদের নামাজে মসজিদের চাইতে বাড়ি উত্তম, বাড়ির চাইতে অন্দরমহলে উত্তম, চার চেয়ে নির্দিষ্ট ঘরে উত্তম। মহিলাদের পর্দার ক্ষেত্রে আপনারা বলেছেন আওরাত, তাদের সমস্ত ঢাকতে হবে, মুখ এবং চেহারা বাদ দিয়ে। তাদের আযান একেবারে জরুরি নেই, তাদের জামাত জরুরি না।
মহিলাদের ইমামতি করতে হলে লাইনে দাঁড়িয়ে ইমামতি করতে হবে, তো ওদের তো কিছু তো শর্তের নিয়ম কানুন, পুরুষরা যেরকম জোরে রাত করবে তারা জোরে করবে না যদি পুরুষ থাকে, এরকম কিছু নিয়ম, কিন্তু পদ্ধতিতে উঠা বসায় কোনো পার্থক্য নেই। বাকি একটা মশলা যেটা আমরা বলবো সেটা হলো বেতরের নামাজ। বেতরের নামাজের পদ্ধতি আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন লা তুতিরু বিসালাত। প্রথমত আমরা বেতর মানে বেজর, বেতর মানে কি বেজর। এই বেজর আসল বেজর কি? এক, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতর। আল্লাহ বেজর, বেজরকে পছন্দ করেন। আল্লাহ একক বেজর না তিনি বেজর? এই জন্য সর্বোত্তম বেতর হলো এক রাকাত বেতর। দুঃখজনক যে আমাদের এক রাকাত বেতর আমরা মানি না, এক রাকাত বেতরই নাই। 3 রাকাত বেতর, 5 রাকাত বেতর, 7 রাকাত বেতর, 9 রাকাত বেতর, 11 রাকাত বেতর, 13 রাকাতের হাদিস আসছে, তবে সেটা সবার নিকটে সহি না। তাহলে আল্লাহর নবী বেতরের নামাজ 1, 3, 5, 7, 9, 11 পর্যন্ত পড়ে সহি বেতর। বেশিরভাগ আল্লাহর নবী 3, 1 পড়েছেন। 1 রাকাত বেতর যখন পড়বেন, বেতর আওয়াজের নিয়ত করবেন, আল্লাহু আকবার বলে নিয়ত করে ছানা পাঠ করে সূরা ফাতিহা অন্য সূরা মিলিয়ে এবার আপনি রুকু সিজদা করে 1 রাকাত সালাম ফিরিয়ে দিবেন, হয়ে গেল 1 রাকাত বেতর। সমস্যা 1 রাকাতের নিয়তটা কি? নিয়তের সমস্যা আমরা আগে দূর করছি, নিয়ত পড়ার দরকার নেই। এক যে এটা আপনি ভিতরে নিয়েছেন, এটা হয়ে গেল। 3 রাকাত বেতর সম্পর্কে আল্লাহর নবী বলছেন লা তুতিরু বিসালাত আও তিরু খামসান ওয়া আও সাবআন। 3 রাকাত বেতর তোমরা পড়বা, 5 পড়বা, 7 পড়বা। বেতর আল্লাহর নবী 3 রাকাত বেতর পড়েছেন। এই যে আল্লাহর নবী 3 রাকাত বেতর নিষেধ করলেন, এর অর্থটা কি? এই অর্থ হলো অন্য হাদিসে আসছে লা তুসাব্বিহুল বিতরা মাল মাগরিব, মাগরিবের মতো করে বেতর পড়ো না। যে হাদিসে সরাসরি বলছে 5-3 পড়িও না, 5 পড়ো 7 পড়ো, ওই হাদিসের অর্থ হলো যে মাগরিবের মতো করে 3 পড়ো না। ঠিক আল্লাহর নবী বললেন বেতর 3 রাকাত পড়বা না, বা পড়লে মাগরিবের মতো পড়বেন না। আল্লাহর নবী কিভাবে বেতর পড়ছেন? 3 রাকাত যখন পড়েছেন কিভাবে পড়েছেন? তাহলে বোঝা গেল মাগরিবের মতো করে 3 রাকাত বেতর পড়া চলবে না, মাকরুহ। তাহলে মাগরিব ছাড়া, মাগরিবের মতো না, কিভাবে 3 রাকাত বেতর পড়ব? দুইটা পদ্ধতি। বুখারী শরীফের যেটা হাদিস, সেটা 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিবেন। 2 রাকাত বেতর, 3 রাকাতের নিয়ত পড়বেন, 3 রাকাত 2 রাকাতের নিয়ত করে নামাজ শুরু করবেন, সালাম ফিরিয়ে দিয়ে আবার 1 রাকাত পড়বেন। শাফআন ওয়া বিতরান, জোড়া এবং 1, 3 রাকাত বেতর। কুনুতের ব্যাপারটা পরে আসতেছে, কুনুত পরে আসতেছে। অথবা মধ্যখানে বৈঠক করবেন না, দাঁড়া 3 রাকাত ভেতরে একসঙ্গে নিয়ত করলেন আল্লাহু আকবার, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, মধ্যখানে কোনো বসাবসি নেই। বোঝা গেছে না? নাই 2 রাকাত বসে পড়ে বসে যাবে না, আর তুল 3 রাকাত, শেষে বৈঠক করে সালাম ফিরাবেন, 3 রাকাত হয়ে গেল। এই দুটো পদ্ধতি মাগরিবের মতো না ভিন্ন? আল্লাহ নবী এই দুটো পড়েছেন। যিনি বলেছেন মাগরিবের মতো পড়বেন না, তিনি মাগরিবের মতো না এমন 2টা পদ্ধতি দিয়েছেন। এই পদ্ধতি বাদ দিয়ে এখন নিজেকেও পদ্ধতি বানায়, সেটা কি ঠিক হবে? আমরা এখন করি কি, মাগরিবের মতোই পড়ি। মাগরিব, আচ্ছা তার আগে আমরা শেষ করি না, কেউ রাগ করবে না। অনেক সময় হ্যালো আমারও অনেক সময় ভুল হতে পারে মানুষের, দেখে আলে ভালো করে বলেন ভাই, মোবাইলটা ভালো করে। আমরা কি হয়, মাগরিবের কুনুতের ব্যাপারটা আমরা আসি। প্রথমত কুনুত সব সময় পড়া রাসূলের সুন্নত নয়, 1 নম্বর। 2 নম্বরে কুনুত মাঝে মাঝে পড়বেন, এটাই সুন্নত। আল্লাহর নবী আলাইহিস সালাম থেকে 7 জন সাহাবী কুনুত সংক্রান্ত হাদিস বর্ণনা করেছেন। শুধুমাত্র উবাই ইবনে কাব একজন সাহাবী ভেতরে কুনুত করেছেন বলে উল্লেখ করেছেন, বাকি 6 জন কোনো কুনুতের কথাই বলেন নাই। কি বুঝলেন? মানে সব সময় করলে 7 জনেই বলতো যে হ্যাঁ কুনুত করেছেন,
একজন বড় অর্থধারী তিনি একসময় করেছিলেন। তাহলে সব সময় করাই সুন্নত না, ওয়াজিব তো পরের কথা, পড়া ভালো করে বুঝুন। সব সময় পড়াটাই সুন্নত না, মাঝে মাঝে পড়া সুন্নত, তাহলে ওয়াজিব তো প্রশ্নে ওঠে না। তাহলে এই জন্য আমাদের হানাফি মাযহাবে মানে মানে হেদায়াত শরীফের নাম শুনছিলাম, এই যে ভাষ্যকার আল্লামা ইবনুল হুমাম, উনি বলছেন যে ওয়াজিবের ব্যাপারে দলিল জয়ীফ, মানে আমাদের হানাফি মাযহাবে এটাকে ওয়াজিব বলা হয়, এর দলিল সাব্যস্ত না, ওয়াজিবের কোন দলিল সাব্যস্ত নাই। কাজেই কুনুত না পড়তে পারলে সূরা ইখলাস পড়তে হবে, এই যে একটা সিস্টেম করা আছে না, হয়নি করে ফেলে আছে। প্রথমত ওয়াজিব না, দ্বিতীয়ত ওয়াজিব যদি হয় তো ওটাই পড়তে হবে, সূরা ইখলাস দিয়ে সারা জিন্দেগি চলে যাবে। এই মশলা করতে আসলাম অনেক জায়গা থেকে আমাদের বইপত্র দেখি মশলা, এটা না হলে এটা করো, সারা জিন্দেগি ওইটা করবো থেকে পারলে, এটা যে করতে হবে কোথা থেকে পেলেন আপনি? দলিলটা কি? আজকে একজন বলছিল কোন বেতনের কথা, তাই বললাম আপনার ওস্তাদিকে জিজ্ঞেস করেন। এখানেও তো আমাদের অনেক আলেম ওলামা বাংলাদেশের আছে না, কামিল পাস, দাওরা হাদিস পাস, জিজ্ঞেস করেন যে হুজুর আমরা বেতনটা পড়ি, এর দলিলটা কোথায় আপনি পেয়েছেন? এইভাবে বেতনটা পড়ার দলিল কোন হাদিসে আপনি পড়েছেন বা আপনি কোন জায়গায় পেয়েছেন আমাকে দেখান তো একটু, বলেন তো, জিজ্ঞেস করেন। বেগানে টেলিফোন করেন আপনার বড় হুজুরকে, আপনাদের দাওরা মাসে টাইটেল মাসে, হুজুর আমরা যে বেতন পড়ি, এই বেতনের পদ্ধতিটা আল্লাহ নবী পড়েছেন কোন জায়গাতে আছে, কোন হাদিসের কিতাবে আছে? নাম নিয়েছেন আমার কাছে, সব হাদিসের কিতাব আছে আমার কাছে, 40,000 কিতাব একটা সিডির মধ্যে আছে, ক্লিক করলে আপনি কোন জায়গায় চান সব চলে আসবে। অন্ধশিলে থাকলে তো হবে না, লেখাপড়া করতে হবে, খোঁজ করতে হবে, পাইলে তো ভালো, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা ওটাও একটা পদ্ধতি করে নেবো, অসুবিধা কোথায়? যদি সাব্যস্ত হয়ে যায় ওটা, তোর একটা পদ্ধতি হয়ে গেল, আলহামদুলিল্লাহ, অসুবিধা কোথায়? অসুবিধা তো কিছুই না, সাব্যস্ত না, তারপর ওইটাকে জোর করে সারা জিন্দেগি মানুষকে ভুল পথে ভুল নিয়ম শিখাবে, এটা তো ঠিক না। কুনুত রুকুর আগেও পড়তে পারেন, পরেও পড়তে পারেন। ভেতরের কুনুত যেটা আপনি রুকুর আগে, মানে আপনি সূরা ফাতিহা অন্য সূরা পড়লেন, এবার কুনুত পড়ে হাত বেঁধে অবস্থায় পড়েন, এরপর রুকু করে সিজদা করেন, সালাম ফিরান, অথবা আপনি রুকু করে উঠে তারপরে আপনি কুনুত করতে পারেন। ভেতরের কুনুতে আল্লাহর নবী হাত উঠিয়েছেন বলে কোনো প্রমাণ নেই। আল্লাহর নবী ভেতরের কুনুতে হাত উঠিয়ে দোয়া করেছেন কোনো দলিল নেই। তবে কুনুতে নাযিলা, মানে কোন আপদ বিপদ মুসলমানদের উপরে, মুসলমানকে হত্যা করা হচ্ছে, বা এদের কোন রহমতের দরকার, দয়ার দরকার, তখন এটা কুনুতে নাযিলা আল্লাহ নবী ফরজ নামাজে 5 ওয়াক্ত নামাজে করতেন, 5 ওয়াক্ত নামাজ শেষ রাকাতে করতেন, আর এটা হলো রুকুর পরে। কুনুতে নাযিলা এটা হবে কি রুকুর পরে 5 ওয়াক্ত নামাজের শেষ রাকাতে। এইখানে আল্লাহ নবী হাত উঠিয়েছেন এবং সবাই সাহাবারা আমিন আমিন করেছেন। 3 জায়গাতে আল্লাহ নবী যৌথ দোয়া করেছেন। একটা হলো বৃষ্টির নামাজের জন্য দোয়া করছেন, সাহাবীরা সবাই হাত উঠিয়ে আমিন আমিন করেছেন। আর একটা হলো কি বৃষ্টির নামাজ, বৃষ্টি বন্ধ করার জন্য, সেখানেও আল্লাহ নবী হাত উঠিয়ে দোয়া করছেন, সাহাবারা সবাই হাত উঠিয়ে দোয়া করছেন, একসঙ্গে আমিন আমিন করছেন। আর একটা হলো কুনুতে নাযিলা। কুনুতে নাযিলার উপরে কিয়াস করে ভেতরের কুনুতে হাত উঠানো সালফে সালিহিন থেকে সাব্যস্ত আছে, এই জন্য জায়েজ। হাত উঠাতে চান জায়েজ, না হাত উঠে করেন জায়েজ। উল্টা তাকবীর দেবেন, মধ্যখানে বৈঠক করবেন, তার দলিল আগে খোঁজ করে নেবেন, যদি থাকে করবেন, আমিও করবো, আমাকে দলিলটা দেবেন। সারাদিনে কিন্তু করলাম দলিল দিয়ে করার চেষ্টা করি আমরা। তাহলে 3 রাকাতেরই 5 রাকাত যদি পড়েন আলাদ তুল 1 2 3 4 5 পড়ে তারপরে বৈঠক করে সালাম ফিরাবেন। 6 রাকাত যদি ভেতর পড়েন তাহলে 1 করে 6 পর্যন্ত পড়ে বৈঠক করে সালাম ফিরাবেন, মধ্যখানে কোনো বসা নেই। অথবা 6 রাকাত পড়ে বৈঠক করে উঠে গিয়ে এবার 7 রাকাত যদি পড়েন তাহলে 6 রাকাত পড়ে আপনার বৈঠক করে এরপর আবার কি বলে 7ম রাকাত পড়া। আপনি যখন 9 রাকাত পড়বেন, 9 রাকাত যখন পড়বেন তখন 8 রাকাত পড়ে বসবেন, বৈঠক করবেন, করে উঠে এবার 9 রাকাত করে আবার বৈঠক করে সালাম ফিরাবেন। এই ধরনের পদ্ধতিগুলি আছে। সাধারণত আমরা যখন সুবিধা হয় 1 পড়েন, 3 পড়েন, 5 পড়েন, 7 পড়েন, বা আমরা সবসময় 3 পড়ি, অসুবিধা নেই, পড়েন যে কোনো একটা একসময়। কেউ যদি 1 সবসময় পড়ে কোনো অসুবিধা নেই, 3 পড়ে সমস্যা নেই, 5 পড়ে সমস্যা নেই।
কাউরে যদি ভেতরের নামাজ কাজা হয়ে যায়, এখন আজান হয়ে যায় ফজরে বা টাইম হয়ে যায়, আজান তো না টাইম হয়ে যায়, কারণ আমাদের দেশে অনেক সময় আজান ফজরে আধা ঘন্টা পরেও যায়, টাইম হয়ে গেলে আর ভেতর নামাজ পড়া যাবে না, সূর্য ওঠার পরে কাজা করবেন, তবে জোড়া করে। অর্থাৎ আপনি 1 রাকাত ভেতর পড়া অভ্যাস থাকলে 2 রাকাত পড়বেন, 3 পড়া অভ্যাস থাকলে 2 সালামে 2 জিকিরে 4 পড়বেন। যদি কেউ তাহাজ্জুদের নামাজ ছুটে যায়, তাহাজ্জুদ সহ আপনি কি বলে কাজা করতে চান ভেতরের নামাজ, তাহলে আপনার তাহাজ্জুদের নামাজে বেজোড় করতেন, বেজোড় সহ তবে জোড়া করে। আল্লাহ নবী কোনো অসুখের কারণে বা কোনো ঘুমের কারণে রাতের নামাজ না পড়তে পারলে, বেতন না পড়তে পারলে তিনি সূর্য ওঠার পরে 12 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? জোড়া করে পড়তেন, বেজোড়া। কারণ মাগরিব হচ্ছে দিনের বেতন। আল্লাহ নবী বলছেন 2 বেতন একসঙ্গে পড়া যাবে না, এক রাত্রে 2 বেতন পড়া যাবে, একবার সকাল প্রথম রাত্রে পড়েছেন, শেষ রাত্রে রাত পড়বেন না। বেতনটা 4 ভাবে পড়া যায়, এর আগে আপনাকে বলছিলাম। একটা হলো যে ঈশার নামাজ পড়ে নিয়ে সাথে সাথে বেতন পড়ে নেন, এটা সবচেয়ে নিম্নমানের পদ্ধতি, মানে এরপরে যেটা হলো শোয়ার সময় যখন আপনি ঘুমাতে যাবেন তখন বেতন পড়ে ঘুমাবেন। 3 নাম্বার হলো আপনি ফজরের আগে শুধুমাত্র বেতন পড়বেন। আর 4 নাম্বার হলো যে ফজরের আগে তাহাজ্জুদের সঙ্গে আপনার বেতনের নামাজটা পড়বেন, এটা সর্বোত্তম, এটা হলো সর্বোত্তম। এরপরে হলো ফজরের আগে বেতন পড়া, এরপরে হলো শোয়ার সময়, আর এরপরে যেটা পদ্ধতি হলো সেটা হলো যেটা সাধারণত আমরা বেশিরভাগ লোক এসার পরে পড়ে দিই, সবগুলি যায় যায়, অসুবিধা নেই। বোঝা গেছে না? নাই এখানে আর 2টা মশলা, যেটা কি মশলা মনে হোক, যখন আমরা নামাজে দাঁড়াবো, কাতার বন্দী হবো, তখন কাঁধে কাঁধ এবং পায়ে পা লাগিয়ে দাঁড়াতে হবে, এটা সুন্দর। এখানে কিছু মানুষ আছে যারা কাঁধ লাগায় পা লাগায় না, বলে নাকি 4 আঙুল ফাঁক থাকতে হবে, এর বেশি ফাঁক রাখা যাবে না। কোথায় পাইছেন 4 আঙুল? কোন হাদিসে আছে? কোন জায়গায় লেখা আছে এটা? কোথাও লেখা নেই। আপনি যখন 4 আঙুল করবেন তো স্বাভাবিক আরেকজনের সঙ্গে আমার কাঁধ লাগবে, কিন্তু পা লাগবে না। আবার অনেক করে কি পাটাই বড় করে দেখি, অনেক সময় এখানে শরীরদেরকে দেখি তো মানে একটু সরে যাবে না, পাটা বাড়াই দেওয়ার সঙ্গে লাগাই দেবে, ঠিক না? তাহলে কেউ আছে কি পায়ে পা লাগাই দিল, কিন্তু যদি পায়ে হয়ে করে দেবে পা লাগবে, কাঁধটা লাগবে না। আমরা যদি কাঁধে মনে করেন পায়ে পা লাগাই, তাহলে কাঁধে কাঁধে এমনি লাগবে, ঠিক না? বেটি খাল দেন, কিন্তু আমি পা লাগাবো কাঁধ লাগবে না। আবার যদি পায়ে বাকি করেন, ছোট করে ফেলেন, তাহলে আমাদের হয়তো লাগবে, কাঁধ লাগবে, পা লাগবে না। বোঝা গেছে না কথাটা? না, আল্লাহ নবী বলেন তোমরা কি ওইভাবে কাতারবন্দি হবে না যেভাবে ফেরেশতারা আল্লাহর সামনে কাতারবন্দি হয়? বলেন কিভাবে কাতারবন্দি হয় রাসূলুল্লাহ? তারা সাউল, রাসাস বলা হয় সীসাকে। সীসায় যদি ঢালা হয় তাহলে ওইখানে কোনো ফাঁক ফুক থাকে না। ওরা পায়ে পা কাঁধে কাঁধ লাগিয়ে, আল্লাহ নবী নির্দেশ করতেন সাহাবাদেরকে পায়ে পা পায়ে পা কাঁধে কাঁধ লাগিয়ে এবং বলতেন ফাঁকা রাখবে না, এখান থেকে শয়তান যাতায়াত করে, তোমাদের ফাঁকা রাখলে শয়তান যাতায়াত করে। তোমরা সোজা হয়ে দাঁড়াবা, আগে পিছিয়ে হবে না। আগে পিছিয়ে যদি হও তাহলে তোমাদের, যদি দাঁড়াতে আগে পিছিয়ে হয় তাহলে তোমাদের অন্তরটা আগে পিছিয়ে মানে পাকা হয়ে যাবে, কারোর সঙ্গে কারো মিল হবে না। আজ তো মুসলমানদের সবচেয়ে বড় বিপদ, একই সঙ্গে সারাদিন নামাজ পড়ি কিন্তু ওর সঙ্গে আমার মিল নেই। নামাজটা তো একই কাতারে কাঁধে কাঁধ পায়ে পা নিয়ে দাঁড়িয়ে, ছোট বড় আমির গরিব ফকির মিসকিন আর কালো আর সাদা ফর্সা সবাই সমান, এটা প্রমাণ করে সবাই তোমরা আল্লাহর বান্দা, তোমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এবং একই ইমামের পিছনে উচ্ছিষ্ট বস্তু, তোমাদের অন্তরটা শুধু বাহ্যিকটা না, তোমাদের অন্তরটা তার আগে এক হইতে হবে, অন্তরটা এক হইতে হবে। কিন্তু আমাদের দেখা যাচ্ছে অন্তরের মধ্যে আর যদি ওই পা কেউ যদি জোরে হাত বা মানে বিভিন্ন দলের লোক হইতে তো পা যে জায়গায় আমি হানাফি, এই ধরনের নিয়ে অনেকে দেখা যায়। আবার অনেক করে কি পায়ে পা লাগা থেকে পা খিচে ধরে, আর যদি কষ্ট দেওয়া যায় না, যদি আপনি কাঁধে পায়ে পা লাগার সুন্নত পালন করতে চাচ্ছেন, একজন সঙ্গে লাগালেন মনে করেন ও লাগাচ্ছে না, খালাস
তাহলে ও লাগার পক্ষে না বা জানে না হাদিস। আমার দেশের শাইখুল হাদিস বুখারী শরীফের অনুবাদ করেছেন, এই হাদিস যখন আসছে পায়ে পা কাঁধে কাঁধ লাগা হাদিস, তখন ওইখানে টিকা লিখেছে, তবে আমাদের হানাফি মাযহাবে পায়ে পা লাগানো লাগবে না। আর এর অর্থ হচ্ছে আসলে লাইন সোজা করা। যেমন প্রেসিডেন্ট জিয়া বললেন নারী পুরুষ কাঁধে 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 কাঁধ মিলিয়ে কাজ করতে, মানে কাঁধে কাঁধ লাগিয়ে আসলে কাজটাকে ভালো করে করার জন্য বলছে। প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে রাসূলের হাদিস মিলাই দিলেন, বলে এটা অসম্ভব। বললেন কি টিকার পর অসম্ভব, এটা লাগানো সম্ভব না। পায়ে পা যে লাগাতে হবে না, এর পক্ষে একটা জাল হাদিসও নেই। অনেক মাসলায় তো জয়ীব জাল থাকে, এখানে জালও নেই। তারপরেও ব্যাপারটা কাছে আমাদের কাছে কোনো গুরুত্ব নেই। এটা একটা হাদিস, এটা সুন্নত, সুন্নত এটা একটা, সবই সুন্নত। এটা না মিলে তো আপনার কোনো ইয়ে হবে না, গুনাহগার হবে না। কিন্তু এটাকে ছাড়ার ব্যাপারে কেন এত উৎসাহ, করার ব্যাপারে উৎসাহ দেওয়া হয় না কেন? রাসূলের হাদিস কিন্তু মাযহাবের সুন্নত না। রাসূলের সুন্নত হলেও মাযহাবের সুন্নত না, এই জন্য এখানে নিরুৎসাহিত করা হবে, উৎসাহিত করা হবে না। আমার মনে হয় এই জিনিসটা রাসূলের মহব্বতের ব্যাপারটা শুধু মুখে অন্তরে না। এই জন্য রাসূলের হাদিসে যখন মহব্বত হবে, তখন আপনার কে মানলো, কোন মাযহাবে আছে না আছে না, হাদিসে আছে আমি আমল করবো, বাস। আমার মাযহাব আমাকে এই জন্য, মাযহাব মানে কি? রাস্তা, আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা। আর এই রাস্তা কে সবচেয়ে বেশি জেনেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদের রাস্তার সঙ্গে যার অন্যের রাস্তা মিল ধরে না, এই মুহাম্মদটা বাদ যার একটা কিভাবে নিবে? একজন মুমিন মুসলমান যেটা হতেই পারে না, কিন্তু সারা জিন্দেগি হাদিস পড়াবে আর নিজের মাযহাবে ওই জয়ীব জাল কথাটাকেই সাব্যস্ত করবে, সহিহটাকে বাদ করবে। এ কি আশ্চর্য! ও কোন মুহাদ্দিস আর কোন মুফাসসির আর কোন হুজুর আর কোন আলেম আর কোন দিন বুঝলেন উনি? এছাড়া লাস্ট আপনাদের বলবো যে আমরা আপনার চেষ্টা করেছি, যে কথাগুলি বলেছি প্রত্যেকটা সহিহ হাদিসের আলোকে বলেছি আমরা। কারো যদি প্রমাণ দরকার হয় তো আপনারা অফিসে আসবেন, কোন হাদিসের নাম্বার কত কি। এছাড়া এখানে একটা বই পাওয়া যায়, নামাজের মাসাইল, একটা করে মাসালা হাদিস, হাদিসের নাম্বার কোন কিতাবে কত পৃষ্ঠায় কেমনে আছে, এরকম একটা বই পাওয়া যায়। আপাতত নাই, আপনারা যদি নিতে চান তাহলে নাম লিখবেন, কারা কারা চান। তাহলে আমরা রিয়াদ থেকে চাইলে ওরা হয়তো কপি পাঠাবে, আপনারা কপি করে নিলে আপনার কাছে থাকবে যেন আপনি কেন এটা করেন বা করবো কেন বা দলিলটা কি শুনলেন। প্রত্যেকটা হাদিস তো আপনাদের বলা অসম্ভব হয়নি, তাহলে আপনারা নিজের চোখে দেখবেন যে না এটা হাদিসে আছে, এই কথাটা হাদিসে আছে, রাসূল এইভাবে করেছে, এটা সহিহ, এইভাবে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যেভাবে তিনি আদায় করতেন সেই হাদিসটা আজকে প্রমাণিত আমাদের কাছে, আমরা সেটাই করার চেষ্টা করব। বাকি কেউ ঝগড়া করবো না, এটা কিন্তু হচ্ছে কারোর সঙ্গে ঝগড়া ফাসাদ চলে যে কোনো নিয়ে। আপনি যদি যেটা বুঝেছেন আপনি শরীরটা জানার চেষ্টা করেন, আমার চেষ্টা করেন, আরেকজনকে উদ্বুদ্ধ করেন। কখনোই রাসূলের হাদিস না মানার জন্য কাউকে বলবেন না, এর চেয়ে বড় অপরাধ কিছু হতে পারে না। দুঃখজনক সাধারণ না, যারা অসাধারণ আমাদের, তারাই আমাদেরকে হাদিস না মানার বা উৎসাহিত করে আমাদেরকে মাযহাব মানার জন্য উৎসাহিত করে। এটা অত্যন্ত আমি মনে করি কম ইলম, মানে কম জানা লোকদের কাজ। যারা দিন বুঝেন নাই তাদের কাজে, কোন বুঝা মানুষের এটা কাজ হতে পারে না। বাকি সাধারণ মানুষ হতে পারে, আমি আমার বাবাকে দেখছি এইভাবে নামাজ পড়তে, আমি নামাজ পড়ি, জানি না হাদিস পড়ি, বাস। বাকি আমি জানি, তারপরেও আমি ওইটা, এটা অন্যায়। যে কাউকে প্রশ্ন বলে সূরা মিলানোর আগে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়তে হবে কিনা? আউযু বিল্লাহ না, শুধু বিসমিল্লাহ পড়লেই হবে। বিসমিল্লাহ না মিলাইলেও তবু কোনো অসুবিধা নেই। যদি সূরা মিলানোর আগে বিসমিল্লাহ না পড়ে কোনো অসুবিধা নেই, বিসমিল্লাহ পড়ে যদি সূরা শুরু থেকে হয়, আপনি পড়তেছেন একটা সূরা শুরু থেকে, তাহলে বিসমিল্লাহ করে আরেকটা সূরা পড়বেন। যদি শুরু থেকে না হয় তাহলে তার বিসমিল্লাহ দরকারই নেই। আর যদি বিসমিল্লাহ পড়তে চান তাহলে জায়েজ আছে, অসুবিধা নেই। মহিলা এবং পুরুষ একই রকম নামাজ পড়তে হবে, একই রকম নামাজ। এবার আমি আবারও বলছি, দুঃখজনক যে মহিলাদের নামাজের পদ্ধতিতে যে পদ্ধতি দেওয়া আছে আমাদের দেশে, তাতে রাসূলের
সরাসরি হাদিসের পরিপন্থী, বাংলাদেশে তো এবং নামাজ হবে না, নামাজ হবে না সেটাও এখানে রয়েছে। আপনি বলছেন যার সেজদার মধ্যে পিঠ সোজা হবে না, তা নামাজ হবে না। আপনি সোজা করতেছেন, আপনি সোয়াই দিচ্ছেন, এটা জয়ীফ হাদিসের উপর নির্ভর করে না। পুরুষ যেভাবে নামাজের নিয়ম, মহিলা একইভাবে নামাজ পড়বে না। অন্য কার প্রশ্ন? ঈদের নামাজ আমাদের দেশে জানাজার নামাজের সময় আসে। মানে উল্টাটা তো হওয়া দরকার, উল্টাটা হওয়া দরকার। জানা যায় উঠাই না, আমাদের দেশে তো সবাই এটাই করে। জানা যায় উঠাই না, জানাজার সময় হাত উঠায় না, আর ঈদের সময় হাত উঠায়। বরং জানাজাতে উঠা দরকার, ঈদে না উঠালেও চলে। আল মুহিম দুইটাতেই না। যে 6 রাকাত অথবা 7 রাকাত যেটা পড়তে বলছেন ভিতরের নামাজ, 6 রাকাত পড়ে কি আত্তায়াতু পড়ে উঠতে হবে না আত্তায়াতু পড়া লাগবে না? নরমালি হ্যাঁ, আত্মাহিত পড়তে হবে না। আপনি বৈঠক করলেন কি জন্য? তাহলে বৈঠক যখন করবেন 6 রাকাতের, 7 রাকাতের এবং 9 রাকাতের, যখন আপনি 7 রাকাত আর 9 রাকাতের যখন আপনি ভেতর পড়বেন, 6 পড়ে এবং 7 8 পড়ে বসে বৈঠক করে উঠে আবার 7-এর পরে আর 9-এর পরে বৈঠক করবেন, অথবা 2-2-2-2 পড়তে থাকবেন। মনে করেন 5 রাকাত, 2-2-2 করে 4, 1 রাকাত। 7 পড়বেন, 2-2 করে 3 সালামে 6, 1 রাকাত। 9 পড়বেন, 4 সালামে 8, 1। 11 পড়বেন, মনে করেন 5 সালামে 2-2 করে, ওটা একটা পদ্ধতি। সবগুলো 2 করে লাস্টে গিয়ে 1, পুরাটা বেতন হয়ে গেল। আর উল্টা নিয়ত নাই? উল্টা নিয়ত নেই। আচ্ছা হুজুর, আমার ওই ভাই জানতে চাইছে। আমি যদি একটা নামাজ পড়ি বা জানি আরেকজন সে আছে আমার মাঝে মধ্যে নামাজ পড়বে না, এক্ষেত্রে আমাকে ইকামত দিতে হবে কিনা? বা যদি 2 ওয়াক্ত নামাজ কখনো যদি একসাথে পড়ি, 2 ওয়াক্ত নামাজের সময় ইকামত দিতে হবে কিনা? একামাত এবং আযান পুরুষের মাসের জন্য এবং মসজিদের জন্য একাকিও যদি আপনি কোথাও নামাজ পড়েন, তবু আযান একামাত দিবেন। আপনি 2 জন পড়েন তো আযান একামাত দিবেন, পুরুষ মানুষরা। মহিলাদের জন্য আযান একামাত নাই। তবে যদি কোনো পুরুষ মানুষ আযান দিয়ে তাদের জন্য, ওরা আলাদা করে নামাজ পড়ে জায়েজ আছে। জি, একামাত যদি দিতে চাই তাহলে তারা ছোট শব্দ দিবে যেন বাইরের মানুষ না শুনতে পায়। আমি একলা নামাজ পড়তে এর মধ্যে আমার আকামত দিতে হইব? আসর নামাজ একলা পড়তাছি এর মধ্যে দিতে পারেন, যদি না দেন অসুবিধা নেই। একামাত এবং আযান জামাত। আল্লাহ নবী আলাইহিস সালাম একজন মানুষও যদি হয় তাকে আযান দিয়ে নামাজ পড়তে বলছেন। মনে করেন ছাগল চড়াতে গেছে, একজন লোক ছাগল চড়া পছন্দ করত, মরুভূমি থাকা পছন্দ করত, ঠিক আছে, তোকে বলেন তুমি যদি একাই থাকবা তখন তুমি আযান দেবে, একামাত দিয়ে নামাজ পড়বে। তোমার 2 জন যদি হয়, একজন একামাত দেবে, একজন আযান দেবে, একজন ইমাম হয়ে নামাজ পড়বা। একটা প্রশ্ন হলে পেছার নামাজ মনে আমি 3 রাকাত পড়তেছি, এখন 2 রাকাত পরে সালাম ফিরে পরে 1 রাকাত পড়তে হইব নাকি? এটা একটা পদ্ধতি। 2 রাকাত সালাম ফিরাই দিবেন, 2 রাকাত পড়ে এরপর 8 রাকাত পড়বেন, অথবা 3 রাকাত পড়বেন, মধ্যখানে কোনো বৈঠক করবেন না। বৈঠক করা যাবে না। দুইটার একটা। উত্তম হলো দুদিকে সালাম ফিরিয়ে দিয়ে একটা, মানে 8 রাকাত পড়া। জি, আমি বলতে চাচ্ছিলাম ওই যে আকামতটা দিলাম, আমি একা একা নামাজ পড়তেছি, আকামত দিলে পরে এটা কি আমার ওই আল্লাহু আকবার ওই রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় এটাকে জোরে বলতে হবে নাকি আস্তে বলতে হবে? সুন্দর একটা প্রশ্ন। সুন্নত নফল নামাজে, সুন্নত নামাজগুলি নীরবে আপনি তাকবীরগুলি পড়বেন। নফল নামাজ রাত্রে যেগুলি, এগুলি জোরে পড়তে পারেন, আস্তে পড়তে পারেন। ফরজ নামাজের যেগুলি জোরে যেগুলি কিরাত আছে, সেগুলি জোরে জোরে তাকবীর বলবেন যখন জামাত হবে, ইমাম যখন হবে। একাকি যদি হয় তাহলে ঐচ্ছিক হয়ে যাবে। মনে করেন আমি একাকি ফজর নামাজ পড়তেছি, তখন কেরাত আস্তে পড়তে পারি, জোরে পড়তে পারি, তাকবীর গুলি আস্তে আস্তে দিতে পারি, জোরে দিতে পারি। কিন্তু যখন জামাত পড়বে ইমাম, তখন তাকে জোরে বলতে হবে, কারণ বাইরে পিছনে কি ভাবে জানবে। তাহলে একাকি পড়লে জোরে এবং আস্তে ফরজ নামাজের আপনি ঐচ্ছিক, কিন্তু যখন জামাতে পড়বেন তখন ইমাম তাকে অবশ্যই জোরে বলতে হবে। আমি যতটুকু জানি, একটা ভুল হতে পারে আমার যতটুকু আমাকে শিখাইছে ছোটবেলায়, যদি আমি আকামত দিয়ে একা দাঁড়াই, হয়তো আসরের নামাজে দাঁড়াইছি, যদি আকামত দিয়ে দাঁড়াই তাহলে আমার ওই ইগুলো জোরে বলতে হবে,
আর যদি আকামত না দেই তাহলে আসতে বলতে হবে, আমি এতটুকু জানি। ধন্যবাদ। আপনি ওটা কি জানেন আর কি দলিল? দলিল নেই আপনার কাছে? হুজুর কইছে বা আপনি শুনছেন? আচ্ছা হুজুর, একামতের সঙ্গে আর কি বলে আপনার দেওয়া না দেওয়ার সঙ্গে জোরে আসতের কোনো সম্পর্ক নেই। জোরে আসতের সম্পর্ক হল ফরজ নামাজ এবং নফল নামাজের সঙ্গে। জি, বিতিরের নামাজ যদি 1 রাকাত উত্তম, তাহলে এই দেশে সাধারণত আমরা 1 রাকাত পড়তে দেখিনি। কারণ বেতর নামাজের যে ফজিলত আছে, ইন্নাল্লাহ বেতরুন ইউহিব্বুল বেতরা, আল্লাহ বেজোড় বেজোড়কে পছন্দ করে, আল্লাহ একক বেজোড়। এই জন্য ওলামা বলছেন সবচেয়ে উত্তম বেতর হলো 1। এই দেশের আলেম বা ওলামা বা লোকজন আমাদের দলিল না। দলিল কি? মক্কার ইমাম যদি ভুল করে সেটাকে আমরা করবো বলবো যে মক্কার ইমাম করছে সেজন্য করি না। মানুষ ভুল করতে পারেন। আর এখানে যে আপনি 1 রাকাত পড়ে না 3 রাকাত পড়ে আপনি বুঝিনি কেমনে? কারণ তোরা তো 2 রাকাত পড়ে সালাম ফিরে দেয়। কিন্তু 2 রাকাতটাও কি বেতর পড়লো না সুন্নত পড়লো না নফল পড়লো, আপনি কেমনে বুঝলেন যে 1 পড়লো না 3 পড়লো? নামাজ একটু আওয়াজ করে, এরপর 2 রাকাত ফিরে বসে আবার 1 রাকাত। তারাবির নামাজ যেটা এখানে স্বাভাবিক, এখানে যখন তারাবি হয় 3 রাকাত বেতরে পড়ায় বেশিরভাগ। আল্লাহর নবী আলাইহিস সালাম বলছেন যে তোমরা বেতর নামাজ 1 পড়ো, 3 পড়ো, 5 পড়ো। আল্লাহ নবী বলছেন। তাহলে যেই নবী 3 এর 5 এর ওই 1 এর কথা বলছেন। সাধারণত সৌদি আরবে রমজান ছাড়া তো বিটের নামাজ আমরা পড়ার সুযোগ পাই নাকি ইমামের সাথে? এখানে তো এমনি যাত্রাতে এই করে ইমাম তো বিটের পড়া নেই এখানে রমজান ছাড়া। তো ভেতরের জন্য নামাজটা পড়ান, তখন তিনি 1 রাকাতের সময় সূরা ইখলাস, ফালাক, নাস এই তিনটা একসাথে পড়া, তারপরে শেষের দিকে এইভাবে কি পড়া যায়? এখানে একটা প্রশ্ন, সেটা হলো যে বেতরের নামাজে পড়বেন কি? 3 রাকাত যদি বেতর পড়েন তাহলে প্রথম রাকাতে সূরা আলা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। মাঝে মধ্যে শেষ রাকাতে মানে তৃতীয় রাকাতে সূরা ইখলাসের সঙ্গে ফালাক এবং নাস মিলাবেন। আল্লাহ নিজে মাঝে মধ্যে মিলিয়েছেন। তৃতীয় রাকাতে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। নাম স্বামী স্ত্রীকে নামাজ মনে করেন ব্যতিক্রম নামাজ একসাথে পড়ানো যাবে না? যদি জামাত করে পড়েন তাহলে আগে পিছনে দাঁড়াতে হবে। স্ত্রী পিছনে, সামনে ইমাম হবেন, স্ত্রীর পিছনে তিনি মুক্তাদি হবেন। আর যদি যার যার নামাজ পড়েন তাহলে পাশাপাশি দাঁড়িয়ে পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু জামাত করবেন যখন, সেটা ফরজ নামাজ প্রয়োজনে হোক বা নফল নামাজ বা তারাবির নামাজ বা তাহাজ্জুদ নামাজ, তখন আগে পিছিয়ে দাঁড়াতে হবে। আর যদি যার যার মতো পড়েন, ও সুন্নত পড়ছে আপনি পড়ছেন বা জামাত পড়ছেন না, তাহলে আপনি পাশাপাশি দাঁড়িয়ে পড়তে পারবেন, অসুবিধা নেই। হ্যাঁ, ঈদ আসবে মাঝে আপনার প্রশ্ন। আমার প্রশ্ন যে এখানে জুমার নামাজ বুঝছেন, এই জমাতে পড়তে যায় তো দেখা যায় জমাতে মসজিদে জায়গা হয় না, গাড়ির পিছনে ওই রাস্তার ওই পাড়ে এই পাড়ে ছড়ানো ছিটানো যে দাঁড়ায়, দেখি নামাজ হইতেছে। শুধু একটা প্রশ্ন। জি, ধন্যবাদ। যদি মসজিদ ভিতরে পূর্ণ হয়ে যায়, ফুল হয়ে যায়, অনেক সময় আছে মসজিদের ভিতরে নাম এখানে যেহেতু মানে নামাজ দাঁড়ায় গেছে আর ভিতরে দেখা দেখি দরকার নেই, বাইরে যেখানে পারো সেখানে দাঁড়ায় না। আগে মসজিদ ফুল যদি হয়ে যায়, মসজিদের বাইরে যে বারান্দাগুলি এগুলো ফুল হয়ে যায়, এরপরে রাস্তাতেও মানুষ নামাজ পড়ে এবং একটা লাইনের সঙ্গে মসজিদের সঙ্গে বাইরের লাইনগুলি রাস্তার লাইনগুলি মিলিত থাকে, তাহলে এই জামাতে নামাজ শরীক হওয়া যাবে এবং নামাজ হবে। বাকি মক্কাতে যেটা দেখা যায় যে মধ্যখানে রাস্তা, ওইখানে ওর দোকানের পাশে জানুয়ারি পিছিয়ে দাঁড়িয়ে গেল, নামাজ হবে না। এতে তার জামাতে নামাজ হবে না এবং সে সওয়াবও পাবে না। অনেকে ওই হোটেলের মধ্যেই দাঁড়ায় গেল, না হবে না। যদি লাইনগুলি একটার পর একটা মিলিত থাকে, তাতে আপনার কি বলে আপনার অনেক দূরেও চলে যায়, তার নামাজ হবে এবং সওয়াব পাবে জামাতে। ওটা কি নামাজ আদায় হয়ে যাবে? রাস্তার ওই পাশে একলা যারা পড়লো এটা নামাজ আদায় হয়ে গেল? না, নামাজ হবে না। কিসের নামাজ হবে? ও তো জামাতে পড়লো, জামাত তো আর হলো না। ও
ও ফলো করলো ইমামকে, কিন্তু আসলে তার ফলো হলো না, এটা ধর্তব্য হলো না, তাহলে নামাজটা কেমন হবে তার? আর হলেও সে জামাতের সব পাবে না। হোটেলের উপরে জামাত দিছে আর কাউরি জরুরি প্রশ্ন থাকলে বলে। বাংলাদেশে ফজরের নামাজের আগে মানে ফরজের আগে সুন্নত পড়তে বাধ্য হলো দুই রাকাত। এই মাসালা আপনাদের এর আগে জিজ্ঞেস করছিলেন যে ফজরের সুন্নত 2 রাকাত, ফজরের 2 রাকাত সুন্নত একামাত হয়ে গেলেও বা জামাত দাঁড়িয়ে গেলেও বা যে কোনো মুহূর্তে যাক আগে সুন্নত পড়বে, তারপরে ফরজ পড়বে। এই ধরনের একটা জিনিস আমাদের দেশে আছে, এটা ঠিক না। একামাত হয়ে গেলে অন্য কোন নামাজ আর পড়া যাবে না। এই যে উকিমাতিস সালাত ফালা সালাতা ইল্লা মাকতুবা, একামাত যখন হয়ে যাবে তখন ফরজ নামাজ ব্যতীত অন্য নামাজ পড়া যাবে না। আল্লাহর নবীর মসজিদ নববীতে একামাত হয়ে গেছে, একজন লোক নামাজ পড়তেছে, আল্লাহর নবী তার কানের কাছে কি যেন শক্ত করে কিছু রাগ করে বললেন। পরে সাহাবারা জিজ্ঞেস করলেন যে তোমাকে কি বললেন আল্লাহর নবী? তো বললেন যে তুমি কি ফজরের নামাজ 4 রাকাত পড়বা? একামাত তো হয়ে গেছে, তাহলে ফরজ পড়তে হবে, তুমি আর সুন্নত নিয়ে এখন বসে আছো কেন? এই হাদিস দ্বারা ওলামারা বলছেন যে যদি শেষ রাকাতের রুকু আপনার হয়ে যায়, তাহলে নামাজ তো হয়ে গেল, তাহলে আপনি তাড়াতাড়ি করে বৈঠক করে নামাজের শরীক হয়ে যান জামাতে। আর যদি আপনি শেষ রাকাতে এখনো রুকু না আগে আছেন বা প্রথম রাকাতে, নামাজ ভেঙে দেন। নামাজ ভেঙে দিয়ে আপনি ফরজ নামাজ পড়ে, ফরজের পরে এবার আপনি সুন্নতটা হয় ফরজের পরে পরে সাথে সাথে তখনই পড়তে পারেন, অথবা সূর্য ওঠার পরে পড়তে পারেন। আল্লাহ নবী আলাইহিস সালাম ফরজ নামাজ পড়ার পরে ফজরের দেখলেন একজন নামাজ পড়তেছে, বলেন কিসের নামাজ? বললেন যে আমি ফজরের সুন্নত পড়তে পারি না। তো আল্লাহ নবী চুপ হয়ে গেলেন, মানে সমর্থন করলেন, মানে বোঝা গেল তাহলে ফজরের ফরজ নামাজের পরে সূর্য ওঠার আগে কোনো নামাজ নাই। কোন নামাজ নাই? নরমাল নফল। ফজরের সুন্নত পড়া যাবে, অন্য যেগুলি নামাজ, যে সমস্ত নামাজগুলি কারণের সঙ্গে সম্পৃক্ত সেগুলি পড়া যাবে। যেমন মনে করেন কারণের সঙ্গে সম্পৃক্ত বলতে, ফজরের নামাজ পড়ে নিলাম, আমি সুন্দর ফরজ পড়ছি, আমি মসজিদ থেকে বের হয়ে গেলাম, আবার হয়তো সূর্য ওঠার আগেই আমি মসজিদে আসলাম, এখন আমাকে মসজিদে বসা তাহিয়াতুল মসজিদ বা দখল মসজিদ 2 রাকাত পড়তে পারবো না? পারবো না। এটা কারণ, আমি যে প্রবেশ করছি একটা কারণ, পড়তে পারবো। মনে করেন আমার হয়তো একটা নামাজ ভুল হয়ে গেছিল, অনেকের নামাজ যাদের ফজরের নামাজ কাজা হয় বা এই হয়, ভুলে গেছিল যে আমি গতকালকে ফজর তো পড়া হয়নি আমার, এখন মনে পড়ছে, পড়তে পারবে না? পারবে না। কারণ সে ভুলে গেছিল। একজন ইস্তেখারা করতে চাই, ফজরের নামাজের পরে ইস্তেখারা করতে চাই, ইস্তেখারা 2 রাকাত নামাজ ছিল নাই, পড়তে পারবে? কারণ এটা কারণ। মনে করেন উজু করলো, উজু একটা কারণ, উজুর পরে 2 রাকাত সুন্নাত নামাজ পড়া যায়, তাহিয়াতুল উজু, সে পড়তে পারবে। একজন সফর থেকে আসলো, মনে করেন সফর থেকে এসে নিয়ম হলো 2 রাকাত নামাজ মসজিদে পড়ে তারপরে বাড়িতে প্রবেশ করা, সেটা সুন্নত। এখন মনে করেন আসরের পরে বা ফজরের পরে বাড়িতে এসে পৌঁছলাম, সূর্য এখন উঠে নেই, তাহলে এই মুহূর্তে আমি কি করবো? 2 রাকাত নামাজ পড়বো না? পড়বো না? পড়া যাবে না। এই জন্য বলা হয় যে সমস্ত নামাজগুলি যাতুল আসবাব, কারণের সঙ্গে সম্পৃক্ত, সেগুলি এই সময় পড়াকে জায়েজ রয়েছে। বাকি থাকলো যে আমাদের দেশে কেন একেবারে ওই একামত হয়ে গেল পড়ে কেন? এটার ভিত্তি হলো সুনানে বাইহাকির একটা হাদিস আছে, একামত যখন হয়ে যাবে তখন তোমরা ফরজ নামাজ ব্যতীত অন্য নামাজ পড়বে না, কিন্তু ফজরের 2 রাকাত সুন্নাত, কিন্তু ফজরের 2 রাকাত সুন্নাত। এর মানে কি ফজর 2 রাকাত সুন্নাত একামত হয়ে গেল পড়া যাবে? এটা বোঝা গেল কিনা? ইমাম বাইহাকি নিজেই বলছেন যে অতিরিক্ত যে 2 রাকাত সুন্নাত পড়া যাবে ফজরের, এই কথাটুক অগ্রহণযোগ্য, রাসূলের হাদিস বলে সাব্যস্ত না। তো যেখানে বুখারী মুসলিম হাদিস যে একামত হয়ে গেলে নামাজ পড়া যাবে না ফরজ ছাড়া, তারপরও অনেকে আছে একামত তো দূরের কথা, শেষ রাকাত মানে তারপরও কি আগে সুন্নত পড়তে চায়, তখন হয় কি না ফরজটা ঠিক মতো পায় আর না সুন্নতটা, খালি উঠে বসে এদিকে না ওদিকে না, এটা হলো নাকি? এইভাবে তো নামাজ না। এই জন্য একামত হয়ে গেলে আপনি ফরজ পড়বেন, আপনি সূর্য ওঠার পরে পরে 2 রাকাত সুন্নাত, অথবা তখনই ফরজ নামাজের পরে পড়তে পারেন, দুটোই জায়গা আছে। না হুজুর জোহরের নামাজে যখন জামাতের আগে আমরা যে সুন্নত পড়ি 4 রাকাত, এটা কি সুন্নতে মুআক্কাদা বলা হয় আমাদের দেশে? জি। এটা কি সঠিক 4 রাকাত একসাথে?
এটা একটা সুন্দর প্রশ্ন। রাত্রির যত সুন্নত নফল নামাজ সব 2 রাকাত করতে হবে, সবাই একমত। বাকি থাকলো দিনের সুন্নত 2 পড়বে না 4 পড়বে। আল্লাহর নবী আলাইহিস সালাম জোহরের আগের 4 রাকাত সুন্নত নামাজ 2 বৈঠকে 1 সালামে পড়েছেন, এর হাদিস আছে। এবং আল্লাহ নবী বলছেন যে এর মাধ্যমে আসমানের রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়। এই জোহরের আগে 2 ধরনের ওলামারা মুহাদ্দিসরা মত বলছেন। জোহরের আগে কি জোহরের টাইমের আগে না জোহরের ফরজ নামাজের আগে? কথাটা বুঝে আসছে না? কাবলা জোহর। এখন কাবলার জোহর কি বলছেন? আল্লাহ নবী বলেছেন যে কাবলা জোহর যে 4 রাকাত নামাজ 2 বৈঠকে 1 সালামে পড়বে, তার জন্য রহমতের দরজাগুলি আকাশে খুলে দেওয়া হবে। এটা হাদিস বলেছেন তিনি, বান ফেল না, মানে কাজ না করা। এই কাবলা জোহর কি জোহরের আগে না জোহরের ফরজ নামাজের আগে? কেউ বলেছেন যে জোহরের নামাজের আগে, মানে এটা চাষের নামাজের অন্তর্ভুক্ত। কেউ কেউ বলছেন যে না, এটা জোহরের পরের অন্তর্ভুক্ত। তাহলে অন্য হাদিসে আল্লাহ নবী বলছেন সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত্রি দিনের নফল সুন্নত নামাজগুলি 2 রাকাত। রাতের নামাজে 2 ওয়ান লাইলে সবাই একমত। ওয়ান নাহার শব্দটা কি রাসূলের দ্বারা সাব্যস্ত কিনা? ইমাম বুখারী এবং আরো কয়েকজন মুহাদ্দিসরা বলছেন যে ওয়ান নাহার দিনের নামাজে 2 রাকাত, এই কথাটুকু রাসূলের হাদিস বলে সাব্যস্ত সহিহ হাদিস। তো যারা এটাকে সহিহ মনে করছে ওরা বলছে না, দিনের গুলোও 2 পড়তে হবে, জোহরও 2, আসরও 2 করে পড়তে হবে। আর যারা বলছে যে নাহারটা এটা সাব্যস্ত না, আর ওই যে 4 রাকাতের হাদিসে বললাম ওইটার উপরে বিশেষ করে বলছি 4 পড়া যাবে। তবে জোহরের ক্ষেত্রে শুধু এই হাদিসটা এসেছে, আমরা রাত্রে এশার আগেও 4 রাকাত দেখে একসঙ্গে পড়ি না, পড়ি না, আসরের আগেও একসঙ্গে পড়ি। আসরটা হয়তো দিনের, কারণ আমাদের হানাফি মাযহাবে কিয়াস বেশি, রায় কিয়াস বেশি, একটার উপর একটা কিয়াস, আরেকটার উপর একটা, এইভাবে কিয়াস করে মাসআলা তৈরি করা হয় না। তো হয়তো জোহরের উপর হয়তো আসরটা করা যায়, কিন্তু আসর জোহরের উপরে আসর, আসরের উপরে আপনি এসাও করবেন, এটা মনে হয় ঠিক হবে না, এটা তো ঠিক না। এই জন্য মনে রাখেন যে 2 পড়াই উত্তম। শুধুমাত্র জোহরের আগের 4 রাকাত আপনি 4 রাকাত 2 বৈঠকে 1 সালামে পড়তে পারেন। বুঝা গেছে না? আর বাকি যত আছে 2 পড়বেন, জোহরেরটাও 2 পড়বেন, এটাই উত্তম না। আজকের মতো এখানে আমার একটা প্রশ্ন, জোহর নামাজ কয় রাকাত সকালে? জোহরের সুন্নত আল্লাহর নবী জোহরের সুন্নত গুলি 4 ভাগ পড়ে। জোহরের সুন্নতটা ফরজের আগে 4, পরে 4, একটা পদ্ধতি হলো 4। দ্বিতীয় হলো আগে 4 পরে 2। ফরজ জোহরের আগে 4 পরে 2। তৃতীয় হলো আগে 2 পরে 4, আগে 2 পরে 4। আর 4 হলো আগেও 2 পরেও 2, আগেও 2 পরেও 2। আল্লাহ নবী আলাইহিস সালাম বেশিরভাগ যেটা পড়েছেন জোহরের আগে 4 আর পরে 2, মাঝে মধ্যে আগে 2 পড়েছেন পরেও 2 পড়েছেন, আগে 2 পড়েছেন পরেও 2 পড়েছেন। কেউ যদি জোহরের আগে 2 রাকাত সুন্নত পড়েন, সেটাও বুখারী শরীফে আব্দুল্লাহ ইবনে বলছেন আল্লাহ নবী 2 রাকাত পড়েছেন, সেটাও জায়েজ আছে। এই জন্য বেশিরভাগ 12 রাকাত পড়েছেন সুন্নত। জোহরের আগে 4 পরে 2, কত হলো? 6 হলো না? মাগরিবের পরে 2, কত হলো? 8, এশার পরে 2, 10, ফজরের আগে 2। এবং দেখেন জোহরের আগে পরে 2টাতে আছে, ঠিক আছে? আসরটা আগে পরে কোনটাই নাই, আগেও নাই পরেও নাই, ঠিক আছে? মাগরিবের পরে আছে, এশার পরে আছে, ফজরের আগে, এভাবে একটা মানে ভাগ করা। বাকি এগুলিকে বলা হয় সুনানুর রাতেবা। রাতে মানে স্থায়ী, সর্বদা, সবসময় যেগুলি আল্লাহ নবী করতেন। বেশিরভাগ সময় করতেন না, মাঝে মাঝে করতেন, সেটা হলো আসরের আগে 4 অথবা 2, 4 অথবা 2, মাগরিবের আগে 2, এশার আগে 2। আবার বলছি, আসরের আগে 2 অথবা 4, মাগরিবের আগে 2, এশার আগে 2। মাঝে মধ্যে এটা করতেন, বেশিরভাগ করতেন না। কিন্তু আমরা দেখা যায় অনেকে দেখি কন্টিনিউ করি না। কন্টিনিউ করাটা আপনার সুন্নত না। সুন্নত যেটা রাসূল করেছেন সেটা সুন্নত। এক পীর সাহেব
বলছেন আমার জানাজার নামাজ সেই দিবে যে আসরের আগে কোনদিন 4 রাকাত সুন্নত তরক করেনি। যাই হোক, একজন মুরিদ দাঁড়িয়ে বললেন যে হ্যাঁ আমি কোনদিন করিনি, তুমি আমার জানাজা দিবা। এই কাজটা ঠিক করলো না ঠিক করলো? এক নম্বরে রিয়াকারী, যে ও সবসময় সুন্নতটা পড়ে এবং তার মুরিদদেরকেও পড়ে। 2 নম্বরে আল্লাহ নবীর সুন্নত সবসময় পড়া না, তারপরও সবসময় নিজের উপরে করে নিয়েছে, এটাও ঠিক না। সুন্নত যেটা যেভাবে সেভাবে আমাদের করতে হবে, এটাই হলো নিয়ম। অনেক সময় কি দেখবেন যে এক গ্রুপ তো মানে ছাড়ে আর এক গ্রুপ বেশি করতে করতে রসুলের উপর দিয়েছে, জায়েজ নাই, এটা জায়েজ নাই। শুধু আজকের মধ্যে এখানে